গাম্মা পাদানি, ব্রহ্মদৈত্যের হাঁপানি, আমাদের দাদু মিষ্টি দাদু, কিন্তু ভীষণ রাগ। এক্ষুনি দাদু আসবে তেড়ে, তোমরা সবাই ভাগ। কি হয়েছেটা কি? রাত দুপুরে তোদের এত ছটফটানি কিসের? হ্যাঁ, তুই দিনকে দিন খুব ফচকে হয়ে গেছিস। আমাকে দিয়ে মস্করা। দাদুকে নিয়ে মস্করা করি, আমি ভূত ফচকে, গাছ থেকে পড়ে গিয়ে হাত গেল মচকে। তবে রে, দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। কে এখানে শাউট করিতেছে? বেশি কথা বলিলে আমি তোমাদেরকে শুট করব। কে তুই, পাঁচু গোপাল? ও ইজ পাঁচু গোপাল। আই এম জর্জ হোয়াইট, ব্রিটিশ হোস্ট। দাদু, এ তো চাল চালন দেখে ইংরেজ সাহেব ভূত বলে মনে হচ্ছে। নো হুইসপার, আজ থেকে আমি তোমাদের শাসন করিবে। হলো যা, আমি হলাম ব্রহ্মদৈত্য। আমার ওপর দিয়ে লাঠি চালাতে আসলে না, মট করে তোর ঘাটটা মোটকে দেব। কে বলে রে, তুমি আমার ঘাড় মট খাবে? আমি তোমাকে শুট করিয়া তোমার মাথাটাই উড়াইয়া দিব। ওরে বাপ রে বাপ, তখন ওই ব্রহ্মদৈত্য দাদুর গুঁতোকে হাত মচকে গেছিল। হ্যাঁ, এখন আমার ওই কোমরটাই ভেঙে গেল রে। শোনো, এটা হলো ঘোস্ট কিলিং গান, আমি ভূত মারার বন্দুক। তোমরা একটু নাচড় করিলেই আমি তোমাদের শুট করিয়া দিবে। কি গো শুনছো? তাড়াতাড়ি ওঠো গো, তাড়াতাড়ি ওঠো, বলি বাজারে যাবে না? নইলে কিন্তু কিচ্ছু রান্না বান্না হবে না, আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, আরে শান্তিতে ঘুমোতে দাও দেখি। দেখো, মাসের শেষ আর বাজারে অনেক ধার, তাই যা আছে তাই দিয়ে চালিয়ে নাও, বুঝলে? নেই কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কথায় আছে না, নুন আনতে পান্তা ফুরোয়, আমাদের ঘরে সেই নুনটুকুও নেই, পান্তা তো দূরের কথা। ও, সেই রাত থেকে হাত পা টিপে যাচ্ছি, হাতটা ব্যথা হয়ে গেল গো। এই ব্রহ্মদৈত্য, মাসাজ স্টপ করিলে কেন? ইউ ইডিয়েট, ডান পাটা ভালো করে টিপিয়া দাও। দয়া করুন স্যার, আমি আর পাচ্ছি না। ওরে বাবা রে, আমাদের দাদু বেশ জব্দ হয়েছে। সাইলেন্স, সাইলেন্স। তোমরা আমার জন্য ভালো মন্দ খাবার, মান্ডা, মিঠাই, রসগোল্লা এসব নিয়ে এসো, এখনই যাও। কি গো গিন্নি, কোথায় গেলে গো? খাবারটা বাড়ো তাড়াতাড়ি। দিচ্ছি গো দিচ্ছি। বাবা, তোমার যেন কোনো ধৈর্য ধরে না। এই দেখো, আজ তোমার জন্য কি বানিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আহা, শুনেই জিভে একবারে জল এসে গেল। যা বাবা, খাবার সময় আবার এই কালো বিড়াল কোত্থেকে উদয় হলো? হ্যাঁ, একে তো কোনোদিন দেখিনি। এই যা যা যা, হুশ হুশ। ও মা, ভূত ভূত ভূত। আজ তোর ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর খাওয়া হলো না রে মন্ত্রী। এইসব আমি আমাদের ওই নতুন সর্দার সাহেব ভূতের জন্য নিয়ে যাচ্ছি। গোপাল, এই কড়া রোদ্দুরে বাজারে বেরিয়েছো? আরে টাকটা তো ফেটে যাবে।
বাজারে না বেরিয়ে যে উপায় নেই ভাই, মাসের শেষ, হাতে টাকা পয়সা কিচ্ছু নেই। কটা টাকা ধার দাও না ভোলা, তোমায় মাইনে পেলেই শোধ করে দেব। আরে ধুর, কি যে বলো, এত সকালে ধার? হ্যাঁ, এখনো ওই মিষ্টি সন্দেশ কোনো কিছুই বিক্রি হয়নি। বাজার খুব মন্দা গোপাল, হ্যাঁ খুব মন্দা। কি যে বলবো তোমায়। ঠিক আছে চলি, দেখি আর কেউ ধার দেয় কিনা। মামার বাড়ির আবদার, সকাল সকাল এসেছো ওই ধার চাইতে? হ্যাঁ, এই এই যা যা যা, যা যা, এ তো মহা মুশকিল হলো। হ্যাঁ, হঠাৎ করে মৌমাছির উপদ্রব বেড়ে গেল। ওরে বাবা, হ্যাঁ এ তো দেখছি দিনে দুপুরে ওই ভূতের উপদ্রব। আজ তোর দোকানে সব বন্ডা মিঠাই সাফ করে দেব। আমাদের নতুন কর্তা সাহেব ভূতের আদেশ বলে কথা। উফ, বিপদের সময় কেউ পাশে দাঁড়ায় না। ভাই চাল কত করে কিলো? 4 আনা কিলো গোপাল দাদা, কতটা নেবে বলো, আমি কম করে দেবো। 2-3 কিলো চাল ধারে দিতে পারবি? না গোপাল দাদা, ধারে তো বিক্রি করি না। তাছাড়া তোমার আগের মাসের 15 কিলো চালের দাম পাওনা আছে, তুমি বরং অন্য দোকানে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো তো, নিতাই বানুজ্যের কি খবর? শুনেছি উনি নাকি নগদ টাকাও ধার দেন, এখন কি আর বাজারে বসেন না? কার কথা বলছো গোপাল? সে বুড়ো তো বহুকাল আগেই মরে গেছে। ও তাই নাকি? না আসলে অনেক দিন হলো তাকে দেখিনি। বাবা, এ কি ভোলা, তোমার দোকানের সব মিষ্টি বিক্রি হয়ে গেল? এবার তো ধার দাও। আর বিক্রি? একটু আগে কয়েকটা ভূত পেতনি এসে আমার দোকানে সব মিষ্টি সন্দেশ তুলে নিয়ে চলে গেল। ধুর, কি যাতা কথা বলছো? সকাল সকাল ভূত পেতনি? আরে হ্যাঁ গো, ওরা বলল ওদের নাকি নতুন সাহেব কর্তা এসেছে, তাই ওরা আমার দোকানে সব মিষ্টি নিয়ে গেল। মহারাজ, আপনি একটা বিহিত করুন, আমার গিন্নি রান্না করা কচুর শাক ভূতে নিয়ে চলে গেল। মহারাজ, আমার গিন্নি আজকে বেশ কষা মাংস রান্না করেছিল, সেটাও নিয়ে চলে গেছে। কৃষ্ণনগরে অলিতে গলিতে ভূতেরা গেছে, ভালো মন্দর সব খাবার দাবার তারাই গেল খেয়ে। সভাকবি, তুমি তোমার পদ্য বলা বন্ধ করো তো। উফ, এক আচ্ছা উপদ্রব শুরু হয়েছে। মহারাজ, আপনি আমাকে বাঁচান। কি হলো? সবার মতো তোমার বাড়িতেও কি ভূতেরা খাবার খেয়ে গেছে নাকি? খাবার থাকলে তো খাবে মহারাজ, ধার দেনা করে আমার বেহাল অবস্থা মহারাজ। ট্যাকে টাকা নেই, হাড়িতে ভাত নেই, বাড়িতে শান্তি নেই। আপনি কিছু ধার দিন মহারাজ। হয় শুরু হয়ে গেল। গোপালের আর দুর্দশা ঘুচলো না। বলি, এত টাকা যে বেতন পাও তা সব কি করো? হ্যাঁ মহারাজ, আপনি একটা কানা করিও গোপালকে দেবেন না। লাই দিয়ে দিয়ে গোপাল আপনার মাথায় চড়ে বসেছে। বিশ্বাস করুন মহারাজ, আমার কাছে দুমুঠো চাল কেনার মতো পয়সা নেই। বাজারে এত ধার, কেউ বাকিতে মালও দিচ্ছে না। আমিও দেব না, অনেক অনেক দিয়েছি। নিজের সংসার এবার নিজে সামলাও। এমনিতেই ভূতের জ্বালায় সবাই চলছে, আর উনি এলেন তাতে ঘি ঢালতে। মহারাজ, গোপাল যখন সমস্যা নিয়ে এসেছে তখন গোপালকে সাহায্য করা উচিত ছিল। হাজার হোক, গোপাল আপনাকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তা তোমার অত দরদ উঠলে তুমি যাও না ওকে ধার দিতে। যত সব। মহারাজ, আমাদের সমস্যার একটা বিহিত করুন। আমার বউয়ের হাতের কচু শাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি কি করা যায়। দেখেছো মানুষটার কাণ্ড? দেখেছো? এত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না। সেই সকাল থেকে এখনো ভাত বসাতে পারিনি, আর ওনার হুঁশ নেই। বাপ রে বাপ, কিছু গরমও পড়েছে বটে। হন্যে হয়ে ঘুরে বেড়ালাম, কিন্তু কেউ একটা পয়সা ধার দিল না।
আমি ব্রহ্মদৈত্য ভূতেদের রাজা, আর আমাকে দিয়েই একটা উটকো সাহেব ভূত পাতে পাচ্ছে। আমার এক্ষুনি মরে যেতে ইচ্ছে করছে। না না না, এ কি করে সম্ভব? আমি তো মরেই ব্রহ্মদৈত্য হয়েছি। কি আবার ভর দুপুরে মরা কান্না কাঁদছে? আমি নিতাই বানুর যে, চিনতে পারছো? এ কি, একটু আগে চালের দোকানে শুনলাম তুমি মরে গেছো, তার মানে তুমি মরোনি, বেঁচে আছো? এই বানুজ্জেনা, কটা টাকা ধার দাও না। আরে ধুর, কে বলেছে আমি বেঁচে আছি? আমি তো সেই কবে টেসে গেছি, কিন্তু এখন দেখছি মরেও শান্তি নেই। ও, তা ভূতেদের আবার সমস্যার কি আছে? যা ইচ্ছে করে খেতে পারে। কোনো ভূত কেড়ে খায়, কেউ ছেড়ে খায়, আর খাবার না দিলে ভয় দেখাতে তেড়ে আসে। এই তো ব্যাপার। তা তোমাদের জীবনে অশান্তির কি আছে? হ্যাঁ, এতদিন এত সমস্যা ছিল না। আমি আমার ছানা পোনা ভূত পেতনি শাকচুন্নিদের নিয়ে বেশ সুখেই রাজত্ব করছিলাম, কিন্তু কালকে রাত থেকে না শুরু হয়েছে অশান্তি। একটা সাহেব ভূত এসে আমাদের ওপর হুকুম চালাচ্ছে, আর একটা ভূত দূরে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে, আর বলছে ওর নাম নাকি জর্জ হোয়াইট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূত। ওই এখন ভূতেদের শাসন করবে। ভূতেদের ভয় দেখাচ্ছে? বেড়ে বলেছ তো। হ্যাঁ গো গোপাল, সত্যি। ওই দেখো না, কাল রাত থেকে আজ দুপুর অবধি টানা এতক্ষণ আমাকে দিয়ে ওর পা গা হাত সব টেপা করিয়েছে। হাতটা ব্যথা হয়ে গেল। শোনো, আমারও তো সময় নেই, আমি চললাম। ও গোপাল, গোপাল কোথায় যাচ্ছ? আমাদেরকে একটু সাহায্য করো না গোপাল। ও গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি একটু আমাদেরকে এই সাহেব ভূতের অত্যাচারের হাত থেকে বাঁচাও। বাঁচাতে পারি, তবে তোমাকে তার বদলে আমাকে 5 টাকা দিতে হবে। আমার গিন্নি বলেছে বাজার না নিয়ে আসলে বাড়িতে ঢুকতে দেবে না। ও, তুমি মরছো তোমার গিন্নির জ্বালায়, আর আমরা মরছি ওই সাহেব ভূতের জ্বালায়। সে সকাল থেকে হন্যে হয়ে ঘুরছি, এখনো কেউ একটা পয়সা ধার দিল না। বানুজ্জেদা, তুমি তো এককালে লোকজনকে ধার দিতে, কিন্তু আমি যতবার তোমার কাছে ধার চেয়েছি প্রতিবার ফিরিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের দিকটা দেখো, আমি তোমাদের দিকটা দেখছি। আচ্ছা, এখন সেই সাহেব কোথায়? এখন বাবু স্নানে গেছেন, একটু পরে স্নান সেরে এসে ওই দূরে শ্যাওড়া গাছের নিচে খাওয়া দাওয়া সারবেন। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো সাগরেদকে বলো কিছু ভালো মন্দ খাবার এনে এখানে দিতে। ওই সাহেব ভূত কি খেতে ভালোবাসে সেই খাবার নিয়ে এসে আমায় দিতে বল, আমি এক্ষুনি আসছি। এবার এই থলের ভিতরটা কুলকাঁটা দিয়ে ঘিরে ফেলবো। বেটা সাহেব ভূত খাবারের লোভে এই থলেতে ঢুকবে আর বেরোতে পারবে না। ছোটবেলায় দাদুর মুখে শুনেছি, কুলকাটার মধ্যে একবার কোনো ভূতকে ধরতে পারলে বেটা পালাবার পথ খুঁজে পায় না। তোমরা সব ভালো মন্দ খাবার এই থলের ভিতর রাখো, আর এখান থেকে দূরে কোথাও চলে যাও। আমি সাহেব ভূতকে ধরে তোমাদের ডাকছি। ধন্যবাদ গোপাল, ধন্যবাদ। এই নাও এই মাছের মাথা দিয়ে কচুর শাক। সাবধানে গোপাল, সাবধানে। ওই সাহেব ভূত কিন্তু ভীষণ রাগী, এক্ষুনি স্নান সেরে আসলো বলে। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সাহেব ভূতকে জব্দ করার মোক্ষম ওষুধ নিয়ে এসেছি। ঠিক আছে গোপাল, আমরা তাহলে এলাম। দক্ষিণের শ্যাওড়া গাছের ওপর আছি, তুমি কাজ হয়ে গেলে ওখানেই চলে এসো।
পার্টি হয়ে গেল। নাও ইটস টাইম ফর ইটিং। আমার ফুড কোথায়? ব্রাহ্মণাইটি ঘোস্ট, ব্রাহ্মণাইটি ঘোস্ট। স্যার, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি স্যার। ওরা আপনার জন্য আরো ভালো মন্দ খাবার নিয়ে আসতে গেছে স্যার। কে তুমি? হু আর ইউ? তোমাকে তো ভূত মানে ঘোস্ট বলে মনে হচ্ছে না। আমি গোপাল, মানুষ। সবাই আমাকে গোপাল ভাঁড় বলে ডাকে। ব্রহ্মদত্তি বাবা আমাকে বললেন, সাহেব ভূতের জন্য খাবারগুলো নিয়ে যা, নইলে তোকে মেরে একেবারে ভূত বানিয়ে দেবো। হ্যাঁ, দ্যাট ইজ ওকে, আই এম ইমপ্রেসড, বাট আমার খাবার কোথায়? হ্যাঁ, এই তো, এই তো, এই থলের ভিতরে। আপনি টুকুস করে ঢুকে চুকুস করে খেয়ে নিন। Oh, wow, what a delicious smell. But খাবারটা থলেতে করে এনেছো কেন? স্যার, ভালো থালা বাটি পাওয়া যায়নি স্যার, তাই থলে ভর্তি করে ওরা খাবার পাঠিয়ে দিল। আপনি থলের ভিতরে ঢুকে এই খাবার খেয়ে নিন, তারপর আরো ভালো মন্দ খাবার আসছে। That's okay. আমি হলাম জর্জ হোয়াইট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ ঘোস্ট। আমার কথা শুনেই সব ঘোস্টরা চলবে। Oh my God! He's spoken. আমাকে ছাড়ো, ছাড়ো বলিয়েছে, আমাকে খাবারের লোভ দেখে ট্র্যাপে ফেলা। Leave me, leave me. I will shoot you. যতই চেঁচান কোনো লাভ নেই, আপনাকে আমি ছাড়ছি না। শুনেছি আপনি এই রাজ্যের ভূতেদের দিয়ে অনেক খাটান, অত্যাচার করেন, তাই আমি আপনাকে শাস্তি দিলাম। থাকুন এই থলেতে বন্দি হয়ে। I'm extremely sorry. আমি দুঃখিত, আমাকে ছাড়িয়ে দাও, আমাকে ছাড়িয়ে দাও। আর কোনোদিন তোমাকে, আর কোনোদিন কোনো ভূতকে টর্চার করিবে না। ছেড়ে দাও প্লিজ, প্লিজ, ও প্লিজ। এই ছেড়ে দিলাম, আর যেন কোনোদিন এই কৃষ্ণনগরে না দেখি। ওকে ওকে ওকে, আমি প্রমিস করিতেছি, আমি আর কোনোদিন এখানে আসিবে না। প্রমিস, প্রমিস। ব্রহ্মদত্তি, ও ব্রহ্মদত্তি, নিতাই বানুজ্জে, ও নিতাই বানুজ্জে। কি গোপাল সাহেব ভূতের কি খবর? ওকে আচ্ছা করে জব্দ করে দিয়েছি। হ্যাঁ, আর কোনোদিন তোমাদের জ্বালাবে না। দাও, এবার 5টা টাকা দাও। হ্যাঁ, 5 টাকা দাও বললেই হলো? মামা বাড়ির আপনার নাকি? আমি বেঁচে থাকতেও তোমাকে ধার দেইনি, আর মরে গিয়েও দেব না। ও, এতদিন জানতাম ভূতেরা মিথ্যে প্রতিশ্রুতি দেয় না, যেটা কথা দেয় সেটা করে। কিন্তু এখন দেখছি ভূতেরাও মিথ্যেবাদী। অত কথা বাড়িয়ে লাভ নেই গোপাল, তোমাকে কেউ ঠকাতে পারেনি। আজ আমি এভাবে ঠকানোর সুযোগ হাতছাড়া করতে পারবো না। জব্দ হয়েছে, জব্দ হয়েছে গোপাল, আচ্ছা জব্দ হয়েছে। ঠিক আছে, তোমরা যখন সোজা কথায় শুনবে না, তাহলে এই থলির ভিতর থেকে সাহেব ভূতকে বের করে দিই, আবার তোমাদের বন্দুক দিয়ে ভয় দেখাক, আবার বেদম খাটাক, তখন ভালো হবে। হ্যাঁ, গোপাল কি বলে দেখো, সাহেব ভূত নাকি এই থলের ভেতরে আছে। বিশ্বাস না হলে একবার থলের ভিতরে ঢুকে দেখো না, সাহেব ভূত আছে কি নেই। বললেই হলো। কই দেখি, কই দেখি, কোথায় তোমার সাহেব ভূত? ওরে বাবা রে, একই সাহেব ভূত কই? ভেতরে তো কুল কাটা, আমি তো জড়িয়ে গেলাম। কাটা কাটা পড়ছে তো, লাগছে। গোপাল 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 বাইরে বের করো। আগে তোমার চেলা চামুন্ডেদের বলো আমার বাড়িতে শাক সবজি, ভালো ভালো তরি তরকারি, চাল ডাল মাছ আনাজপাতি নিয়ে যেতে, তারপর তোমায় বের করবো। আর হ্যাঁ, 5টা টাকাও দিতে হবে, ওটা দিয়ে বাজারের সব বকেয়া ধার শোধ করবো। ওরে ওরে, কে কোথায় আছিস? গোপাল যা যা বললো সব ওর সাথে ওর বাড়িতে পৌঁছে দে। মরেও শান্তি নেই, কখনো সাহেব ভূতের কাপড়ে, আবার কখনো গোপাল। উফ, দেখেছো মানুষটার কাণ্ড দেখেছো? বেলা গড়িয়ে বিকেল হয়ে এলো, এখনো ফিরলো না।
এই তো গিন্নি চলে এসেছি, দেখো কত কিছু এনেছি তোমার জন্যে। এগুলো তোমার সাথে এগুলো কার? বাজারে সকাল থেকে এত ঘুরলাম, কেউ ধারে কিচ্ছু দিল না, তাই ভূতেদের দিয়ে বিনা পয়সায় বাজার নিয়ে এলাম। ও মা গো, ও মা গো, ভূত। এই তোরা সব পালা পালা পালা। ও গোপাল, এবার তো আমায় ছাড়ো। যাও, তুমিও যাও। ও গিন্নি, আরে ওঠো ওঠো, কি গো? আরে সকাল থেকে কিচ্ছু খাইনি তো, খুব খিদে পেয়েছে। দেখো আমি আমার কথা রেখেছি, বাজার নিয়ে বাড়ি ঢুকেছি। ও গিন্নি, আরে ওঠো গো। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? আরে আরে, এক্ষুনি তো রাজসভায় গেলে, আর এর মধ্যেই আবার চলে এলে যে বড়, চাকরিটা বুঝি গেল নাকি? কি যে বলো, আমার চাকরি যাওয়া অত সহজ নয়। তাহলে আসলে আজ সকালের দিকে অনেক বৃষ্টি হয়েছে তো, সেই অজুহাতে অনেকেই রাজসভায় আসেনি। তাই মহারাজ রাজসভা ছুটি দিয়ে দিলেন। তাহলে আর কি, এবার বাড়িতে শুধু পড়ে পড়ে ঘুমাও আর ভুঁড়ি বাগাও। তা নয় তো কি, এরকম সুযোগ কি বারবার পাওয়া যায় নাকি? যাক, আজ একদম প্রাণ ভরে ঘুমোবো। গোপাল দাদু, গোপাল দাদু, আমরা এসে গেছি। ওই এলো এলো তোমার পঞ্চপাণ্ডব, এবার সামলাও। বেশ হয়েছে বেশ হয়েছে, ঘুমের 12টা বেজে গেছে একেবারে। কিরে, তোরা আজ এই সময় পাঠশালা যাসনি? না গো দাদু, আজ সকালের দিকে বৃষ্টি পড়ছিল তো, তাই পণ্ডিত মশাই পাঠশালা ছুটি দিয়েছেন। আর তাই আমরা আজ তোমার কাছে এসেছি খেলবো বলে। হ্যাঁ গো দাদু, তুমি কতদিন আমাদের সঙ্গে খেলোনি বলো তো, আজ কিন্তু খেলতেই হবে, কোনো না আমরা শুনবো না। হ্যাঁ, ওদের হাত থেকে নিস্তার পেতে একটু মিথ্যে কথা বলতেই হবে দেখছি। দেখ বাছারা, আজ আমার শরীরটা এমনিতে খুব খারাপ, বুঝলি? দেখতেই তো পাচ্ছিস, রাজসভায় যাইনি, তাই এখন ছেড়ে দে। বিকেলে না হয় তোদের একটা নতুন গল্প শোনাবো। হ্যাঁ, এখন তোরা বাড়ি যা। ঠিক বলছো তো দাদু, বিকেলের তুমি ঠিক গল্প শোনাবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এখন তোরা আয়। হ্যাঁ, আর হ্যাঁ, তোদের জন্য এই যে এই বলটা এনেছি। এটা আমাদের জন্য? হ্যাঁ, তোদের জন্যে। আরে তোরা খেলবি। কি মজা, কি মজা, কি মজা! কি পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। বেশ, তাহলে তোরা এবার খেলগে যা, আমি একটু গড়িয়ে নি। ঠিক আছে, দাদু যখন বলছে তখন চল, আমরাই না হয় একটু খেলে নি, আর সেই ফাঁকে দাদু ততক্ষণ একটু গড়িয়ে নিক। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। যাক বাবা, হাফ ছেড়ে বাঁচলাম। এই রে গুলটে, ধর, এবার না ধরতে পারলে তুই কিন্তু খেলা থেকে বাদ পড়বি। তুই একবার দিয়েই দেখ না, আমি একেবারে পাঁচ পাখির মতো ছো মেরে লুপে নেব। এই নে তবে। কি দেখলি তো, একেই বলে পাঁচ পাখির শিকার। কি রে, তোরা কি শুধু নিজেরাই খেলবি আর আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবো? আরে তুই তো একটা বাচ্চা মেয়ে, তুই আবার কি বল খেলবি? যা একটু বড় হয়ে নে, তারপর আসিস। কি, আমি বাচ্চা মেয়ে? আমি আর তোদের সঙ্গে খেলবো না, এই বলটা নিয়ে আমি চললাম, দেখি তোরা কি করে খেলিস। কিরে পুটি, আরে আরে চললি কোথায়? আরে দাঁড়া দাঁড়া, আরে আগে বলটা তো দিয়ে যা। আমি আর তোদের সঙ্গে কোনো দিন খেলবো না, কথাও বলবো না তোদের সঙ্গে। তোদের সঙ্গে আড়ি 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 আড়ি, জন্মের মতো আড়ি। আরে এটা কিরকম আশ্চর্য একটা ফুলের গাছ! এইরকম ফুলের গাছ তো আগে কখনো দেখিনি। একই গাছে দুটো আলাদা রঙের ফুল, কি করে হলো? এই হলুদ ফুলটার থেকে লাল ফুলটা অনেক বেশি মিষ্টি দেখতে। ফুলটাকে একবার ছুঁয়ে দেখি তো। আরে পুটি কোথায় গেল? পুটি, পুটি,
এই তো এখানে ছিল। পুটি পুটি, আই পুটি পুটি। গুলটে কাঁদছিস কেন? দেখ না, এই তো পুটি এখানেই ছিল। হঠাৎ যেন বাতাসে মিলিয়ে গেল। সে কি রে? পুটি শোন গুলটে, কাঁদিস না, বরং চল গোপাল দাদুকে গিয়ে সব কথা বলি। আরে ন্যাপলা, তুই তুই ঠিকই বলেছিস। তাহলে তাহলে তুই যা পুটির বাড়িতে ওর বাবা মাকে বলতে, আর আমি যাই গোপাল দাদুর কাছে। হ্যাঁ ঠিক বলেছিস। আর ট্যাপা পুচকে তোরা এখানেই থাক, আমরা শুধু যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি আমি কোথায় এলাম? এই জায়গাটা তো অন্যরকম দেখতে। তাহলে কি আমি অন্য কোনো রাজ্যে চলে এলাম? ও মা, মাগো, তাহলে আমি এবার বাড়ি কি করে যাব? হ্যাঁ চ্যাং, একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে না? তুই কি শুনতে পাচ্ছিস? বাড়ি কি করে যাব? আরে ঠিকই তো। আরে আরে তুই দেখ। কি রে? এ আবার কে রে? দেখে তো মানুষ বলেই মনে হচ্ছে, কিন্তু এখানে এলো কি করে বলতো? চল চল, সামনে গিয়ে মেয়েটাকে খপাত করে ধরি। এই তুই কে রে? এখানে কি করছিস? আর এখানে এলি বা কি করে? আমি জানি না গো, আমি বাড়ি যাব। তুই কি জানিস এখানে কেউ একবার এসে গেলে আর সে ফিরে যেতে পারে না? এটা হলো রাক্ষস রাজ্য। আমরা ছোট কিন্তু বড় বড় রাক্ষস আছে, বুঝলে খুকি? আমায় ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আরে 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 তোকে ছেড়ে দিলে হবে? তোকে তো আমরা এখন আমাদের রাজামশাইয়ের কাছে ধরে নিয়ে যাব। আর নিয়ে গেলেই মিলবে হাতে হাতে পুরস্কার। চল চল, একে ধরে নিয়ে চল চল। গোপাল দাদু, গোপাল দাদু। এই এই কি হলো রে গুলটে? এরকম হাঁপাতে হাঁপাতে এলি যে বড়। দিদা, দাদু কোথায়? কেন রে? তোর দাদু তো এখন ঘুমোচ্ছে। বলি কিছু কি হয়েছে নাকি? হ্যাঁ দিদা, দিদা গো, পুটি না। কি হয়েছে পুঁটি? পুটিকে পাওয়া যাচ্ছে না। তুমি 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 গোপাল দাদুকে একটু ডাকো না দিদা। সে কি রে? দাঁড়া, ওগো ওগো শুনছো? একবার বাইরে এসো না গো। এই শুনছো? কি হলো কি? এবার চেঁচামেচি কিসে? আরে গুলটে, তুই কাঁদছিস কেন? গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা খেলছিলাম তখন। তুই বলিস কি রে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। গিন্নি আমি চললাম, বুঝলে? সাবধানে যেও। দুকা 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 দুকা। কি রে ন্যাপলা, এইরকম হাঁপাতে হাঁপাতে আসছিস যে? কি হয়েছে বাবা? পুটি নিখোঁজ। মানে কি হয়েছে পুটির? কখন থেকে পাওয়া যাচ্ছে না পুটিকে? সব বলছি সব বলছি। আগে আমার সঙ্গে তাড়াতাড়ি চলো। ওদিকে গুলটে গোপাল দাদুকে সঙ্গে নিয়ে এতক্ষণ কোথায় পৌঁছে গেছে। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আগে প্রণাম হই রাজামশাই। ইরে চ্যাং ব্যাং, এটাকে? আগে রাজা মশাই, এটা একটা মানুষের মেয়ে। আরে গর্ধব, সেটা তো আমিও জানি, কিন্তু একে পেলি কোথা থেকে? এই মেয়ে, তুই বল, তুই এখানে এলি কি করে? আমি
কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আগে রাজামশাই, একে আমরা ওই নদীর ধার থেকে তুলে এনেছি। আপনি মানুষ খেতে খুব ভালোবাসেন কি না, তাই তাই যদি আপনি খুশি হয়ে আমাদের কিছু উপহার দেন। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে এ দিন, দেবো আমাকে ছেড়ে আবার দিন। তোকে, হ্যাঁ? আরে আরে তোকে যে আমি খাবো, তবে আজ নয়। হ্যাঁ, আজ পেটটা একটু ভর্তি কিনা কাল, হ্যাঁ কাল কাল আমি একে খাবো। এই এই তোরা কে আছিস, একে নিয়ে যা আর বন্দি করে রাখ, আর তোদের পুরস্কার কাল পাবি। হ্যাঁ, এখন যা যা এখন। ঠিক আছে রাজামশাই, আমরা তাহলে আসি। হ্যাঁ, আয় 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 আয়। আমিও এই ফাঁক ধারে একটু ঘুমিয়ে নি। আমাকে ছেড়ে দিন, আমাকে চল ছেড়ে চল দিন, বলছি, আমাকে ছেড়ে তোকে এখন বন্দি করে রাখবো। তাহলে গুলটে পুঁটি এই গাছের কাছ থেকেই অদৃশ্য হয়ে গিয়েছিল। হ্যাঁ গো দাদু, গাছটার কাছে এলো আর অদৃশ্য হয়ে গেল। আরে এ তো ভারী অদ্ভুত ফুল গাছ। একই গাছে দুটো ভিন্ন রঙের ফুল জন্মেছে কি করে? নিশ্চয়ই এই ফুলের মধ্যেই রহস্যটা লুকিয়ে আছে। কি ভাবছো গো দাদু? শোন, তোরা এখানেই থাকবি বুঝলি। আমি এখন দুটো ফুলের মধ্যে একটাকে ছুঁয়ে দেখি কি হয়। না না দাদু, তুমিও যদি অদৃশ্য হয়ে যাও তাহলে কি হবে গো? তাই জন্যই তো বললাম যে আমি ফেরত না আসা অবধি তোরা এখানেই থাকিস। আর ভয় পাস না, আমি পুঁটিকে ফেরত আনবই আনবো, কথা দিলাম। কোনটা ছুঁই কোনটা ছুঁই? লালটাকেই ছুঁই। কি আমি কোথায় এলাম? আরে এই বলটা তো আমি ওদের দিয়েছিলাম, তার মানে পুঁটি এখানেই এসেছে। কিন্তু কিন্তু ওকে পাই কিভাবে? আরে ওই দেখ দূরে, ওটা কে রে? এই গোল আলুর মতো, কি মজা! আরে ওটা তো আরেকটা আস্ত মানুষ রে। এই চল, ওকেও ধরে নিয়ে যাই আমাদের রাজার কাছে। এই তুই কে রে? হ্যাঁ, এখানে এলি কিভাবে? চল বেটা, আমাদের সঙ্গে চল বলছি, আমাদের রাজার কাছে চল। এই আগে বল তোরা কে, আর আমি তোদের সঙ্গে যাবই বা কেন? যাবি না মানে? আই আই, একে দড়ি দিয়ে বাঁধ তো। এই যা, খুলে ফেললো যে। এই জানিস তো ব্যাং, এইভাবে আমরা দুজনে এই মোটাটাকে বেঁধে নিয়ে যেতে পারবো না। ঠিক বলেছিস, চল আমরা বরং আমাদের রাজাকে গিয়ে খবরটা দিই, তারপর রাজামশাইয়ের ব্যবস্থা করবেন। এই মোটা, তুই এখানেই দাঁড়া, তারপর আমরা ফিরে এসে তোর ভুঁড়ি ফাটাবো। আরে ভুঁড়ি ফাটাবি পরে, আগে গিয়ে তোদের রাজাকে খবর দে, তাকে বলবি গোপাল এসেছে। পুঁটিকে তো কত খুঁজলাম, কিন্তু কিন্তু কোথাও তো পেলাম না। এদিকে বড় ক্লান্ত লাগছে, না এই গাছতলায় বসে একটু বিশ্রাম নিই। কি দেখছি? আমি স্বপ্ন দেখছি না তো, এই যে পড়ি। যাই একটু কাছে গিয়ে দেখি। এ তো মানুষ এখানে এলো কিভাবে? এই তুমি কে? এখানে কি করছো? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি গোপাল। আসলে হয়েছে কি, আমার নাতনি ভুল করেই রাক্ষস রাজ্যে চলে এসেছে, আর আমিও তার পিছন এসেছি তাকে খুঁজতে, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। তাই তোমরা যদি ওকে খুঁজে পেতে একটু সাহায্য করো তো খুব উপকার হয়। এই জানিস তো সই,
আমার মনে হয় লোকটা সত্যি কথাই বলছে। আমারও তাই মনে হয়। ঠিক আছে, আমরা তোমার উপকার করব। কিন্তু কিন্তু তুমি এইভাবে কেঁদো না। তাহলে আমার নাতনি? আমি এক্ষুনি আমার জাদুকাঠির সাহায্যে দেখে বলছি যে তোমার নাতনি কোথায়। পুটি! ওই তো পুটি। সর্বনাশ, তোমার নাতনি তো রাক্ষস রাজার কারাগারে বন্দি। তাহলে তো রাক্ষস রাজা ওকে খেয়ে নেবে। তাহলে আমি এখন কি করি? তোমরাই দয়া করে আমায় একটু সাহায্য করো না। ঠিক আছে, আমরা তোমার সাহায্য করব। তবে আমি তোমায় যা যা করতে বলবো তুমি তাই করতে পারবে তো? হ্যাঁ পারবো। আমি আমার নাতনির জন্য সব করতে পারবো। এই নাও এই ফল। এটা রাক্ষসীরা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ওই রাক্ষস রাজা। এই ফল তুমি কোনোভাবে ওই রাক্ষস রাজাকে খাওয়ালেই ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। আর এই নাও এই আয়না। এই আয়না দিয়ে তুমি তোমার বাইরের জগতের লোকের সঙ্গে কথা বলতে পারবে এবং সেও তোমাকে ওই ফুটে থাকা হলুদ ফুলে দেখতেও পাবে। তবে হ্যাঁ, যখন তুমি তোমার নাতনির হাত ধরে ওই আয়নাটা ভেঙে ফেলবে, একমাত্র তখনই তোমরা তোমাদের আসল জায়গায় আবার ফেরত যেতে পারবে। কিন্তু মনে রেখো, ফেরার সময় অবশ্যই ওই বাইরের হলুদ ফুলটাকে কাউকে ছুঁতে হবে, তবেই তোমরা ফেরত যেতে পারবে। আমরা তাহলে আসি। ধন্যবাদ পরীরা, আমি তোমাদের এই উপকার কোনোদিনও ভুলবো না। ওই তো পুঁটি, কিন্তু এই রাক্ষসগুলোর কাছ থেকে ওকে কি করে ছাড়াবো? আর ওদের রাজার কাছেই বা আমি কি করে পৌঁছবো? কি করে পেয়েছি। কিরে ছোট রাক্ষসের দল, তোরা এই বাচ্চা মেয়েটাকে আটকে রেখেছিস কেন? আরে ওই যে ওই মোটা মানুষটা। হ্যাঁ আমি। এবার আমি তোদের মেরে খাবো। তখন তো আমার হাত থেকে বেঁচে পালালি। এবার তোদের কে বাঁচাবে? তাই তো, এই ধরতো আর ধরে একে আমাদের রাজার কাছে নিয়ে চল। ওখানেই ওর বিচার হবে, আর সঙ্গে ওই মেয়েটাকেও নিয়ে চল। ঠিক আছে, চল তোদের রাজার কাছে, দেখি তোদের রাজা কি করে আমার। এই তো সুযোগ, সহজেই ধরা দিয়ে ওদের রাজার কাছে পৌঁছনোর। চল চল। এই এর কতবার উঠবোস হলো? আগে এটা নিয়ে 500 বার। রাজামশাই, একে এবার ছেড়ে দিন, নইলে এবার বোধহয় ও পটল তুলে রাক্ষস রাজ্যে একটা রাক্ষস কমিয়ে দেবে। মহারাজ, এবার আমায় ক্ষমা করুন। এরপর থেকে আমি অবশ্যই আপনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। তাই ঠিক আছে, যা পালা। রাজামশাই, কি হলো কি? এত চিৎকার কিসের? রাক্ষস দেখলি নাকি? হ্যাঁ, ও না, আমি তো রাক্ষস। তা কি হয়েছে? এই দেখুন। মন্ত্রী মশাই, মহারাজের আজ বিলম্বের কারণ কিছু জানেন? আমিও ঠিক জানি না, মানে আমার কাছে এখনো কোনো খবর আসে না। সে কি, আপনি না মন্ত্রী? আপনার কাছেই মহারাজের কোনো খবর নেই? মন্ত্রী মশাই জানেন না মহারাজের কথা, সেই শুনে মনে প্রাণে পেলাম বড় ব্যথা। গোপালের জ্বালায় তো অতিষ্ঠ হয়ে উঠেছি, কিছুতেই বাগে আনতে পারছি না। দেখো গোপাল, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। আমার চরকায় প্রচুর তেল, চরকা বন্ধ করে ঘুরছে, তাই আপনার চরকায় একটু তেল দিতে চাইছি মন্ত্রী মশাই। আমার উদ্বৃত্ত তেল আপনার চরকায় ঢাললে আপনারই ভালো। আমার ভালো তোমাকে দেখতে হবে না, তুমি বড় বাচাল, তুমি বড় পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করো। সাবধান
সাবধান, রাজাধিরাজ মহারাজ শ্রী কৃষ্ণচন্দ্র রায় রাজসভায় আসছেন। প্রণাম মহারাজ। সবাই বসো বসো, সবার কাজ শুরু করি। মহারাজ, আপনার বিলম্বের কারণ? হ্যাঁ, আমি কি তোমাকে আমার বিলম্বের কৈফিয়ত দেব? তুমি তো মন্ত্রী, রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে তার খোঁজ খবর রাখার দায়িত্ব কার? আগে আমার মহারাজ। সময়ের কাজ সময় না করলে কাজ করতে হবে না। মহারাজের কি হলো? এত রেগে আছেন কেন? না, কায়দা করে জানতে হবে। মহারাজ, যা সব চলছে তাতে মেজাজ সামলে রাখাই দায়। তবে একটা কথা নিবেদন করি মহারাজ। করব? বলো বলো গোপাল, বলো। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীরটা ঠিকই আছে। আসলে কাল রাতে বুঝলে আমার শ্যালক এসে হাজির, চন্দ্রকেতু। অনেক রাত অব্দি গল্প গাছা হলো, তাই সকালে একটু ঘুম ভাঙতে দেরি হলো আর কি। এসেছে মহারাজের শ্যালক, মহারাজের মাথায় পালক। পালক কি বটে, ঝঞ্ঝাটের পালক। সভাকবি, তোমার তো আর শ্যালক নেই, তুমি বেঁচে গেছো। তার মানে কিছু গোলমাল আছে। ওই শ্যালককে নিয়েই পাশাটা খেলতে হবে। গোপালকে এই কৃষ্ণনগর থেকে একেবারে তাড়াতে হবে। কতদিন পর আপনার শ্যালক এলো, তা উনি এখন কোথায়? তোমার সবাইতে অত কৌতূহল কেন বলো তো? মহারাজের শ্যালক কি আর যেসে মানুষ যে এখানে এসে তোমার সাথে গল্প করবে? ওই দেখুন কেমন করে বংশটিকে নিজের ধ্বংসের জন্য নিয়ে এলেন। আমি তো আপনার সাথে কোনো কথাই বলিনি, তা নিলেন যখন এবার ব্যথা লাগার দায়িত্বটাও নিন। মন্ত্রী মশাই বংশ নিলেন নিজে, ব্যথা এলো নিজেই খুঁজে খুঁজে। যা বলেছ মন্ত্রী, নাও নাও এবার সামলাও। গোপাল হাতে বংশদণ্ড নিয়ে প্রস্তুত। একটা কথা কিন্তু মানতেই হবে, গোপাল তোমার থেকে বুদ্ধিমান। কি এটা তুমি মানবে কি? না মহারাজ, আপনার কিসে মনে হলো যে গোপাল আমার থেকে বেশি বুদ্ধিমান? দেখো মন্ত্রী, আমি আজ দেরি করে রাজসভায় এসেছি। আসার সাথে সাথেই তুমি আমাকে প্রশ্ন করলে কেন আমার দেরি হয়েছে। কি করেছিলে তো? হ্যাঁ, করেছিলাম। তাতে কি উত্তর পেয়েছিলে? আপনি তো রেগে গেলেন, উত্তর দিলেন কই? গোপাল কিন্তু ওই প্রশ্নটাই করেছে, কিন্তু অন্যভাবে। গোপালের প্রশ্ন করার পদ্ধতিটা কি তুমি খেয়াল করেছো? করেছি মহারাজ। এর থেকে প্রমাণ হলো গোপাল তোমার থেকে বেশি বুদ্ধিমান। গোপাল, তোমার বাক চাতুর্যে মুগ্ধ হয়ে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। সভা শেষ হলে তুমি খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও। যে আজ্ঞে মহারাজ। কি অপমানটাই না করলো গোপাল, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। আমারও খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু বলতে পারছিলাম না। কিছু একটা করতেই হবে। কি করা যায় ভেবে তো কুলকিনারা পাচ্ছি না। একটা উপায় আছে। কি উপায়? মহারাজের শ্যালক চন্দ্রকেতু, শুনেছি ছেলেটা খুব লোভী। যদি ওর লোভটাকে উস্কে দেওয়া যায় আর ওকে ওই গোপালের বিরুদ্ধে উস্কে দিয়ে কাজ হাসিল করতে হবে। কথাটা মন্দ বলনি রাজবৈদ্য। তাহলে আমাদের এখন শ্যালক চন্দ্রকেতুকে ধরতে হবে। আচ্ছা, শ্যালক চন্দ্রকেতুকে কোথায় পাবো বলো তো? আসবার সময় দেখতে পেলাম মহারাজের শ্যালক বাগানে ঘুরছে একা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মন্ত্রীমশাই চলুন যারা ফেলে আসি। এই কথাটা ভালো বলেছ। কাল মাছ ধরবো, আর আজ চারা ফেলে মাছ ধরার ক্ষেত্রটা প্রস্তুত করি। চলো। ধিন ধিনটা মনটা নন্তা, ধিনতে রে কেটে তা কি হবে খাস্তা। ঝিনচিকি কত কিছু দেয় উকি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। এটা কেন? কাউকে দেখতে পাচ্ছি না কেন? কেউ তো দিচ্ছে না উকি। ঝিনচিকি কেউ তো দাও উকি। ঝিনচিকি চিকি চিকি চা। টুকি, কে দিচ্ছে উকি? ঝিনচিকি বললো যে টুকি। ঝিনচিকি কে তুমি ভাই? এসো দেখি। কেমন আছেন শ্যালক? আমি এই রাজ্যের মন্ত্রী। ঝিনচিকি আপনি দেখছিলেন উকি? হ্যাঁ শ্যালক, আমি এই রাজ্যের মন্ত্রী। মন্ত্রী? আচ্ছা
মন্ত্রীর সাথে কি মেলে? পেয়েছি পেয়েছি, ঝিনচিকি ঝিনচিকি মাথায় দিয়েছে উঁকি। বাহ, পেয়েছেন? বাহ বাবা বাহ, মিল পেয়ে গেছেন। কি পেলেন শ্যালক মশাই? আপনি হলেন মন্ত্রী, বিখ্যাত ষড়যন্ত্রী। কেমন 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 মিলিয়েছি মন্ত্রী মশাই, কেমন মিলিয়েছি? এ কি পাগল নাকি? হ্যাঁ, না মানে আমাকে কি ষড়যন্ত্রী মনে হয়? মন্ত্রী মশাই, হজম করুন, হজম করুন। আপনার একমাত্র ওই তরুপের তাস। আচ্ছা, একটা পরীক্ষা নিয়ে আপনাকে নেব, নেব। আবার পরীক্ষা? খুব সহজ পরীক্ষা, আমার নামের সাথে কিছু মেলাতে হবে, কেমন? খুব ভালো, মেলাচ্ছি। রাজার শ্যালক চন্দ্রকেতু আসলে সে ভীষণ ভীতু। আরে বন্ধু মিলিয়ে দিলাম যে। এই রে, মানে মানে কিছু মনে করবেন না। এমা, আমি মোটেই ভীতু নই, তবে ঠিক আছে, মিলিয়েছেন, আমি খুশি। এবার কাজের কথায় আসা যাক। ঝিনচিকি ঝিনচিকি কাজের কথায় আসুন দেখি। যাক, মারা কেটে গেছে। গোপালকে চেনেন? নাম শুনেছেন? গোপাল গোপাল গোপাল, চৌরাজার কপাল। সত্যি ওর চওড়া কপাল, কোনো সন্দেহ নেই। ও কিভাবে আপনার জামাইবাবুকে ঠকিয়ে নিচ্ছে? ঠকিয়ে নিচ্ছে মানে? ঝিনচিকি ঝিনচিকি ব্যাপারটা বলুন দেখি। কি আর বলবো, এখন কথা বলতে বসলে রাত কাবার হয়ে যাবে। বাবা, এত ঠকিয়েছে যে রাত হবে কাবার। ঝিনচিকি ঝিনচিকি রাগ হচ্ছে ধিকি ধিকি। না 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 না, ওই ধিক্কি ধিক্কি হলে চলবে না। ধুধু করে জ্বলতে হবে। একটা কথা বলি, আমরা চাই গোপালের পরিবর্তে আপনি বিরাজ করুন। আপনার বিচক্ষণতা রাজ্যের পক্ষে খুব মূল্যবান। আপনাদের মহারাজ তো আমাদের বোকা মনে করে। জামাইবাবু ভাবেন আমার মাথায় গোবর আছে। ঝিনচিকি ঝিনচিকি, সত্যি গোবর আছে নাকি? মোটেই না। আপনি শ্যালক, তাও আবার মহারাজের। আপনি বোকা হতে পারেন? উনি মানুষরা কখনো বোকা হতে পারে না। ঝিনচিকি ঝিনচিকি ঝিনচিকি, কত আনন্দ দেখুন দেখি। একটা বুদ্ধি এসেছে, আমার দিদিকে ধরবো। আমি দিদির ভাই, যাই দিদির কাছে যাই। কি হলো? মাথায় কি বুদ্ধি এসেছে ভগবানই জানেন, তবে দুর্বুদ্ধি ভালোই আছে। আপনি নিশ্চিন্তে থাকুন। মহারাজ, চন্দ্রকেতু এসেছে, ওকে কোনো কাজে লাগিয়ে দিন। কিন্তু কোথায় কাজে দিই বলো দেখি? আমি কিচ্ছু জানি না মহারাজ। আমার বাবা লিখে পাঠিয়েছেন ওকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, নইলে বাবা রাজ্যটা কার হাতে দিয়ে যাবে বলুন তো? দেখছি দেখছি। দিদি, আমি কাল থেকে রাজসভায় বসবো ওই গোপালের আসনে। মানে গোপালের আসনে মানে? ঝিনচিকি ঝিনচিকি গোপালের আসনটা দেবেন নাকি? সর্বনাশ, এ কি বলে গো রানী? একেবারে গোপালের আসন? ওর মতো তোমার বুদ্ধি নেই চন্দ্রকেতু। ও রানী, কিছু বলো। চন্দ্র ভাই আমার, গোপালের আসনে বসা যাবে না। গোপাল এই কৃষ্ণনগরের একটা অহংকার। অহংকার না ছাই, গোপাল মহারাজকে ঠকাচ্ছে। আমার কাছে খবর আছে, আমি কিছু জানি না। আবার গোপালের আসন চাই চাই চাই। চাই বললেই তো আর দেওয়া যায় না। এখন যদি বলো যে আকাশের চাঁদ এনে দাও, সেটা আমি কি করে দেবো? কি করে কি হবে আমি জানি না, কিন্তু ভাই ঝিনচিকি ঝিনচিকি আমার গোপালের আসন চাই। ব্যাস, নিন না পরীক্ষা, কার বুদ্ধি বেশি। দিদি ও দিদি, দিদি গো, তুমি রাজ্যের প্রজাদের কাছে রানীমা হতে পারো, কিন্তু আমি তো তোমার ভাই, এটা কিন্তু মনে রাখা চাই। চন্দ্রকেতু, একটু ভেবে দেখো, তুমি যার সাথে পরীক্ষায় বসতে চাইছো সে ভীষণ বুদ্ধি ধরে। আরে পরীক্ষায় তুমি ডাহা হারবে চন্দ্রকেতু। সেটা প্রমাণ হোক। আমি কিছু জানি না, কাল সকালে গোপাল এলে গোপালকে জানিয়ে দিতে হবে। তাছাড়া দেখা যাক না, তরুণ প্রজন্মের সাথে বুদ্ধির যুদ্ধে গোপাল জিততে পারে কিনা, সেটাও তো দেখতে হবে কিনা। খুব ঘুম পাচ্ছে, আমার পা গুটি গুটি হয়ে ঘুমের ঘরের দিকে যাচ্ছে। চললাম। এ কি জ্বালায় পড়লাম। আচ্ছা, তোমার ভাই কি বিপদে ফেললো বলো তো? আচ্ছা, গোপালের সাথে বুদ্ধির পরীক্ষাটা করলেই তো হয়। তুমি কি বলছো? গোপালের সাথে বুদ্ধির লড়াই? তোমার ওই বুদ্ধিহীন ভাই বুদ্ধির লড়াই লড়বে গোপালের সাথে? তবু একবার চন্দ্রকেতুর বিষয়টা ভেবে দেখা উচিত। আচ্ছা, যা বলছো ভেবে বলছো তো রানী? হ্যাঁ মহারাজ, আমি যা বলছি ভেবে বলছি। রানী, রানী, তুমি আমার রাজ্যের বিষয়ে কিন্তু নাক গলিও না। আপনি রাজা হতে পারেন, কিন্তু আমিও এই রাজ্যের মহারানী, এটাও ভুলবেন না মহারাজ।
মহারানী হঠাৎ গোপাল দাদার ওপর রেগে গেল কেন? বিষয়টা গোপাল দাদাকে জানাতে হবে। ওই যে গোপাল দাদা আসছে, কথাটা বলতেই হবে। কি গো প্রহরী, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? একটা কথা বলার আছে গোপাল দাদা। তুমি বড় বিপদের মধ্যে আছো। কেন গো, কিসে মনে হলো? কাল রাতে মহারানীমার সাথে মহারাজের খুব ঝগড়া হয়েছে। কি বলছো গো, কি নিয়ে? তোমাকে নিয়ে। ব্যাপারটা একটু খুলে বলো তো। আমি তো ওই রোজের মতো মহারাজের ঘরে পাহারা দিচ্ছি, দেখি মহারাজের শ্যালক ঢোকে। ঝিনচিকি গোপালের আসনটা দেবেন নাকি? সর্বনাশ, এ কি বলে গো রানী? বুঝলাম, ঠিক আছে রাজপ্রহরী, খবরটা দিয়ে খুব ভালো করলে। তুমি খুব ভালো গো গোপাল দাদা, আমাদের রাজ্যকে কতবার কত বিপদ থেকে তুমি উদ্ধার করেছো। আমি কি সব ভুলে যাব বলো? তোমরাই তো আমার বল ভরসা। আমি এখন প্রাসাদে চাই। রানীমা, আপনার মনে যে কি চলছে সেটা আমি এখান থেকে বুঝতে পারছি। কি যে করি ভেবে পাচ্ছি না। মহারাজের সাথে খামোখা কলহে জড়িয়ে পড়লাম। মহারাজও আমার উপর রেগে গেলেন। দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমার সাহায্য লাগবে। ঝিনচিকি বুদ্ধি মাথায় দিচ্ছে উকি। আমাকে সাহায্য করতে হবে দিদি, তোমার সাহায্য ছাড়া আমি কিন্তু যেতে পারবো না। আমায় পক্ষপাতিত্ব করতে বলছো চন্দ্র? সে আমি পারবো না। দিদি, আমি তোমার 7টা না 5টা না একটি মাত্র ভাই, আমার আবদার তোমার রাখা চাই। তোমার আবদারটা শুনি আগে। তোমাকে গোপাল ডাকতে আসবে, কিন্তু তুমি অন্তঃপুর থেকে বের হবে না। দেখি কি বুদ্ধিতে ও তোমাকে অন্তঃপুর থেকে রাজসভায় নিয়ে যেতে পারে। কত বুদ্ধি আছে ওর ভাঁড়ে। আমি রাজসভায় তো বিশেষ দিন ছাড়া যাই না, মহারাজ জানেন। শুধু মহারাজ একা নয়, সব সভাসদ জানেন। সেটা তো আমিও জানি, আর তাই এই পরিকল্পনাটা করেছি। দিদি, আমি জানি যে কোনো ভাবেই গোপাল কিছুতেই তোমাকে রাজসভাতে নিয়ে আসতে পারবে না, কিন্তু আমি নিয়ে আসতে পারবো। কিভাবে? আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করব না। দিদি, তুমি আমাকে হারিয়ে দেবে? একটু ভাবো, বাবা তোমার কাছে আমাকে পাঠিয়েছে আমাকে রাজা হবার উপযুক্ত করে তোলার জন্য। ঠিক আছে, তাহলে আমারও একটা শর্ত আছে। তুমি যদি হেরে যাও, তাহলে গোপালের সহকারী হয়ে তোমায় কাজ শিখতে হবে। রাজি? ঠিক আছে, আমি রাজি। জিতবো তো আমি। এ কোন ধর্ম সংকটে ফেললে ভগবান! একদিকে চন্দ্রকেতু, আরেকদিকে গোপাল। আমি মনে প্রাণে চাইছি যে এমন কিছু একটা ঘটুক যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ও ষড়যন্ত্রী মশাই, মানে মন্ত্রী মশাই, আজ গোপালের শেষ দিন। বাহ, বেশ। তা কিরকম ভেবেছেন শুনি? শুনুন। মহারাজ, আপনাকে এত চিন্তাগ্রস্ত দেখছি যে, কি ব্যাপার? আমি খুব চিন্তায় আছি গোপাল। কিসের চিন্তা মহারাজ? চিন্তা কি আর একটা গোপাল, আমার এখন চিন্তা বাড়িয়ে দিয়েছে আমার ওই শ্যালক। কি যে তোমার সম্পর্কে ওকে ভুল বুঝিয়েছে কে জানে। কি আবার ভুল বুঝাবে মন্ত্রী মশাই ছাড়া? আপনার শ্যালকের ভুল অচিরেই ভাঙবে মহারাজ। মন্ত্রী মশাই গেলেন কোথায় আমাদের অনাথ করে? মন্ত্রী মশাইকে দেখতে না পেলে বুকটা কেমন করে। কোথায় আর যাবেন? কিভাবে আমাকে বিপদে ফেলা যায় সেটাই করছেন। বাহ বাহ বাহ, খুব ভালো ভেবেছেন শ্যালক। এবার আপনাকে একটা হালকার উপর পাতলা করে জ্ঞান দিই। পাতলা করে জ্ঞান? এখন আমি আপনাকে ভারী জ্ঞান দিই। রাজসভা যান, আপনাকে না দেখতে পেলে মহারাজ মানে আমার জামাইবাবু কিছু ভাবতে পারেন। ষড়যন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আপনি রাজসভায় যান, তারপরে আমি ঢুকবো। বাবা, কি চাটান কথা! হ্যাঁ, যাকগে, গোপালকে তাহলেই আমার আনন্দ। তারপর এই শ্যালককে বুঝে নেব। আমি এখন রাজসভাতে গিয়ে মহারাজের মন মর্জি বুঝি। আমার মন্ত্রীটা গেল কোথায়? এই এক মন্ত্রী হয়েছে, মাথায় জিলিপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাছের বেড়া বুদ্ধিগুলো তো একেবারে হাঁটুতে এসে আটকে যায়। অপদার্থ একটা। মহারাজ, মহারাজ, ওই যে মন্ত্রী মশাই আসেন, পরোটার মতো মুখে মিষ্টি হাসেন।
এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলে? এই বাড়ি থেকে আসতেও একটু দেরি হয়ে গেল। আমার আর হবে না দেরি। মন্ত্রীমশাইয়ের স্বভাব খারাপ ভারী, রাজসভায় আসতে করেন দেরি। একদম সঠিক কথা বলেছ, 100% সঠিক। তোমাকে এই কবিতার জন্য আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। সভা শেষে খাজাঞ্চির কাছ থেকে নিয়ে যেও। চাপ বাবা, আমাকে খারাপ কথা বলেও 100 মোহর পেয়ে গেল। অর্থ এখানে উড়ে বেড়াচ্ছে দেখছি, সব বন্ধ হবে। প্রণাম মহারাজ, প্রণাম। আহ কি আনন্দ! আজ গোপালের শেষ দিন। তাহলে শুরু হয়ে যাক ঝিনচিকি ঝিনচিকি করে, দেখি কে বেশি বুদ্ধি ধরে। ঝিনচিকি ঝিনচিকি, গোপালের এবার বুদ্ধি দেখি। আপনার সাথে বুদ্ধির পরীক্ষা, সে তো অসম্ভব। আমি তো হেরে যাব। তোমাকে এত সহজে যে যেতে দেবো না গোপাল। ঝিনচিকি ঝিনচিকি, গোপাল তুমি পালাবে নাকি? সেগুড়ে বালি কি গোপাল, তোমার বুদ্ধি কি খালি? আহ কি যে ভালো লাগছে, গোপাল ভয় পেয়েছে। গোপাল তোমাকে আমার সাথে বুদ্ধির খেলা খেলতেই হবে। তুমি যদি যেত আমি হব শিষ্য তোমার, আর তুমি যদি হেরে যাও তাহলে এই রাজসভা থেকে চলে যেতে হবে তোমার। তোমার আসলে বসবো কি রাজি? গোপাল ভাঁড় হবে তোমার হার। আমাকে কি করতে হবে? এই রাজসভায় রানীমাকে নিয়ে আসতে হবে, কিন্তু রানীমাকে জোর করা যাবে না। মহারাজের মিথ্যে অসুখের কথা বলেও আনা যাবে না। রানীমার কাছে কান্নাকাটি করে আবেদন নিবেদন করা যাবে না, বুঝেছো? ঝিনঝিকি 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 ঝিন। গোপাল বুঝলে তো? আচ্ছা, তুমি কি পাগল হলে চন্দ্রকেতু? রানীমা বিশেষ দিন ছাড়া রাজসভায় আসেন না, এ তো সবাই জানে। মহারাজ পরীক্ষা একটু কঠিন তো হবেই। এই পরীক্ষার জন্য আমি রানীমাকে রাজি করিয়েছি। এই বুদ্ধির পরীক্ষায় আপনি বাধা দেবেন না, বুঝেছেন? গোপাল বুঝতে পেরেছো তো, নাকি আবার হবে বোঝাতে? বুঝেছি শ্যালক মশাই, আর বোঝাতে হবে না। তাহলে লেগে পড়ো বুদ্ধির পরীক্ষা দিতে। খুব কঠিন কাজ, রানীমাকে রাজি করিয়ে নিয়ে আসা। মহারাজ, আপনি অনুমতি দিন। বুদ্ধির লড়াইটা খুব জরুরি। আমাদেরও তো দেখতে হবে নতুন প্রজন্মের সাথে গোপাল পেরে ওঠে কিনা। আমিও এই বুদ্ধির লড়াইয়ের পক্ষে। এর থেকে ওই অচল মুদ্রা বাতিল হবে। ঠিক আছে মহারাজ, আমি রাজি। দাঁড়াও গোপাল, আমার একজন প্রতিনিধি যাবে। আমি চাই আপনি স্বয়ং চলুন, কারণ প্রতিনিধি যদি আপনাকে ভুল খবর দেয় আমি রানীমার কাছে যাব। বুঝেছি, আমি আড়াল থেকে শুনবো, তাই তো? রাজি রাজি রাজি, চলো চলো, আমি সচক্ষে দেখবো তোমার হার। ঝিনচিকি 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 ঝিন। আমি এখন আনন্দে মাখামাখি। ঝিনচিকি ঝিনচিকি, চলো গোপাল চলো দেখি। চলুন যাই দেখি ভাগ্যে কি আছে। আজ আপদটা যাবে, কেউ আটকাতে পারবে না। মহারাজ তবে যাই। মহারাজ, গোপাল তো হাঁটতে জানে না, দেখুন কি হয়। একটা তো মিথ্যে বলতেই হবে। সবাইকে প্রণাম জানিয়ে আমি বুদ্ধির পরীক্ষায় যাচ্ছি, জানি না কি হবে। এসো এসো। আমি তাহলে ভেতরে যাই, আপনি এখানে অপেক্ষা করুন, দেখুন পারি কিনা। ঠিক আছে। রানীমা। বলো গোপাল। আমি ভাষাহারা, শুধু একটা কথা বলতে এসেছি, এই কথাটুকু বলে চলে যাব। রানীমা, এটা কি করলেন রানীমা? এটা কি করলেন? কি করলাম? কি করলাম? মানেটা কি? গোপাল কাঁদছে কেন বাচ্চাদের মতো? খুব কষ্ট হচ্ছে রানীমা। মহারাজের সাথে আপনার কি হয়েছে রানীমা, যে মহারাজ দ্বিতীয় বিবাহ করতে ঘটক দেখেছেন? রানীমা, আপনাদের যা কিছু গোলমাল সব মিটিয়ে নিন, আমি আপনাকে ছাড়া আর কাউকে রানীমা ভাবতে পারবো না। তুমি কি বলছো গোপাল? আমার যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মা, কিছু একটা করুন মা। আমি এক্ষুনি যাব মহারাজের কাছে, মহারাজকে প্রশ্ন করব আমার কি অপরাধ। কি শ্যালো, ঝিনচিকি ঝিনচিকি, দেখলেন তো গোপালের বুদ্ধিটা কি? আপনি করতে পারেন না মহারাজ, আমাকে বলতেই হবে আমার কি অপরাধ। আপনাকে বলতেই হবে মহারাজ। কি বলবো? আমি থাকতেও আবার বিবাহ করতে চলেছেন। ঘটক এসেছে। কোথায় ঘটক? কোথায়? ঘটক? বিয়ে? কি সব বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। রানীমা, ক্ষমা চাইছি, এটা মহারাজের শ্যালকের মানে আপনার ভাই আর আমার বুদ্ধির পরীক্ষার একটা নমুনা, আপনাকে রাজসভায় আনার একটা ছোট রানীমা। গোপাল, তোমার তুলনা তুমি নিজেই।
রানী, গোপালের বুদ্ধির কাছে তোমার ভাই কিন্তু গোহারান হেরে গেল। কি শালক, কি ভাবছো? আমার প্রার্থনা ভগবান শুনেছেন, এতেই আমি খুশি। মহারাজ, আমাকে আপনার ষড়যন্ত্রী মশাই ভুল বুঝিয়েছিল। আমি গোপালের সহকারী হব। ঝিনঝিকি ঝিনঝিকি, গোপাল আমাকে সঙ্গে নেবে নাকি? কি হে মন্ত্রী ষড়যন্ত্রী, তাও দেখি নাকে খত। আমার নাকটা যে ক্ষয়ে যাবে। তোমার ওই নাক ক্ষয়ে যা, তাহলে আর কারো চরকায় তুমি নাক গলাতে পারবে। নাও নাও মন্ত্রী, শুরু করো। দিচ্ছি মহারাজ, দিচ্ছি। আজ আমি খুব খুশি গোপাল, আমি আমার ভাইকে তোমার হাতে দিলাম। খুব খুশি গোপাল, খুব খুশি। গোপাল, তোমার মাসোহারা বেড়ে গেল। কি, তুমি খুশি তো? জয় মহারাজের জয়, জয় মহারানীর জয়। মহারাজ আজ এইভাবে আমাকে অপমান করলেন। আমি মহারাজের জন্য, এই কৃষ্ণনগরের জন্য সর্বদা কত ভাবি, আর আজ এই তার প্রতিদান। গোপাল এখানে চুপ করে বসে আছে কেন? গোপালের কি হলো? রাজসভায় যায়নি? দেখি তো। কি গোপালরা, কি করছো গো? যুদ্ধ করছি, দেখতে পাচ্ছ না? যুদ্ধ করছো? কই দেখতে পাচ্ছি না তো। আমি তো দেখছি তুমি ওই বসে হাওয়া খাচ্ছ। তা তুমি যখন দেখতেই পাচ্ছ আমি বসে আছি, হাওয়া খাচ্ছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? না বাবা, গোপাল দাদাকে ঘাঁটিয়ে কাজ নেই। আমি আমার কাজে চলে যাই। ঠিক আছে তো গোপাল দাদা, আমি চললাম। মন মর্জি ঠিক হলে দোকানে এসো, ক্ষীরের মনোহরা খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে। না, আর রাজসভায় যাব না, এবার এই কৃষ্ণনগর ছেড়েই চলে যাব। কি রে বাবা, তখন থেকে তো ভুস ভুস করে শ্বাস ছেড়ে যাচ্ছে। ওর শ্বাসের জ্বালায় তো আমার ঘুমের 12টা বাজছে। কিসের এত দুঃখ, একটু মনের মধ্যে ঢুকে দেখি। নাম গোপাল, কাম লোককে হাসানো। কি হলো? কি একটা মুখের মধ্যে ঢুকলো মনে হচ্ছে। গলাটা খুশখুশ করে উঠলো। ওইরকম খক খক করে কেসো না বাপু, মনটা ভালো করে দেখতে দাও। দেখিনি, দেখি 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 দেখি। বাবা, মনটা তো বেশ বড়। বাপা হাসি, কিন্তু একটা চাপা দুঃখ আছে। ঠিক আছে ঠিক আছে, রোগ ধরে নিয়েছি। হঠাৎ কি হলো? বুকের ধুকপুকুনিটা বেড়ে গেল। বুকের ধুকপুকুনি তো বেড়ে যাবেই। ওই বুকে যদি অত দুঃখ থাকে তবে চলবে কি করে? দাঁড়াও, তোমার দুঃখ দূর করছি। এই তো, বুকের চাপ অনেকখানি কমে গেল। চাপ তো কমবেই, আমি তোমার ভেতরেই ছিলাম। আমার ভেতরে ছিলে মানে? নাম গোপাল, কে তাই তো? সেটা তো ঠিক, কিন্তু তুমি কে? আমার নাম পিরিং ভূত। ভূ 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 রা রা রা। থামো থামো, রায়ের পরে আর কিছুতেই ওই মরটা লাগাবে না। আমাকে ভয় পেতে হবে না, আমি ভালো ভূত। তোমার উপকার করার জন্য এখানে এসেছি। আমার উপকার? তুমি মানুষ ভালো, তাই আমি তোমার উপকার করব। বলো কি হয়েছে? কি আবার হবে? মন্ত্রী খুব হিংসে করে, কি তাই তো? আমাকে না বললে কি হবে? আমি তো ভূত, তাই তোমার ভূত ভবিষ্যৎ সব জানি। আপনি সব জানেন? ওরে বাবা। ও গোপাল গিন্নি, গোপাল গিন্নি, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? তুমি এরকম করছো কেন? গোপাল দাদাকে দেখলাম নদীর ধারে বসে আছে। সে কি, রাজসভায় যায়নি? না তো, নদীর ধারে বসে বসে একা একা কথা বলছে। কার সাথে কথা বলছে? নিজের সঙ্গে কথা বলছে গো, কোনো লোক নেই। কোনো বাইরে লোক নেই, একা একা কথা বলছে? সে কি, এ আমার কি সর্বনাশ হলো! এই চলো তো দেখি। চলো চলো। বুঝলাম। শোনো গোপাল, একটা কথা তোমায় জানাই বাপ, পাপ কিন্তু চাপা থাকে না। আর যারা পাপী তারা দিনের শেষে শাস্তি পাবে। আমার সত্যি আর ভালো লাগছে না। তোমাকে ভালো লাগাবার জন্যই তো এলাম। মহারাজ আজ আমাকে ভুল বুঝলেন। মন্ত্রীর কথায় উনি আমাকে রাজসভা থেকে বেরিয়ে যেতে বললেন। ওই যে, ওই দেখো গোপাল বউ, গোপাল দাদা কিরকম একা একা কথা বলছে। কি হবে গো,
এই মানুষটা কি পাগল হয়ে গেল? আজ সকালে কিছু হয়েছে তোমার সাথে? না 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 না, কি সুন্দরভাবে ভাত, মুসুরির ডাল, কুমড়োর ছক্কা, এই মোরলা মাছের টক খেলো, কত রসিকতা করলো, তারপর রাজসভায় গেল হাসতে হাসতে। এমন কি হলো? গোপাল তোমার গিন্নি এসেছে, ভাবছে তুমি পাগল। কেন পাগল ভাবার কারণ কি? আমাকে তো তুমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না, ভাবছে একা একা কার সাথে কথা বলছে। যাক, মন দিয়ে শোনো আমি যেটা বলছি। বলুন। আচ্ছা আচ্ছা, আপনাকে কি ওই পিড়িং বাবা বলে ডাকতে পারি? তোমার যা ইচ্ছে তাই বলে ডাকতে পারো, তবে আগে কাজের কথা শুনে নাও। আমি এখন কদিন তোমার মধ্যে থাকবো, তুমি যার দিকে তাকাবে তার মনের কথা পড়তে পারবে, কেমন? তারপর? তারপর আর কিছু নেই গো, তুমি ঘরে চলো। হ্যাঁ, ঘর কোথায়? ঘর সব হাঘর হাঘর। ওগো বলি, তোমার কি হয়েছে? শোনো গোপাল, মন দিয়ে শোনো, আমি তোমার মধ্যে কিছুদিন থাকবো। তুমি যতদিন না পাপীদের শাস্তি দিতে পারবে ততদিন থাকবো। তোমার কাজ শেষ হয়ে গেলে আমি তোমার মধ্যে থেকে বেরিয়ে আসবো। হা করো, তোমার মধ্যে ঢুকবো। হা করো। ঠিক আছে পিড়িং বাবা। দক্ষি শোনা, ভালো ছেলে। হ্যাঁ গো পিরিং বাবাকে, তুমি অমন করছো কেন? তোমার কি হয়েছে? ও গোপাল গিন্নি, তুমি গোপাল দাদাকে নিয়ে বাড়ি যাও, ঠান্ডা জল খাওয়াও, ভালো করে বাতাস করো। কি কিসের কি? কর্তা তো আজ না খেয়ে কাজে বেরিয়ে গেছে। সব সময় অত কাঁদুনি গাইলে হয়? খেতে দিয়েই বাতাস করতে করতে এটা চাই ওটা দাও করলে কোনো পুরুষের মাথা ঠিক থাকে? ওরে বাবা রে, গোপাল বউ, আমি যাই গোপাল বউ, যাই। এবার চলো, ঘরে চলো। হে ভগবান, মানুষটারে কি হলো? মানুষটাকে ঠিক করে দাও ভগবান। আমি ভুল কি বললাম যে আমাকে ভগবান ঠিক করবে? গিন্নি, আমি বুঝতে পারছি তুমি এই মুহূর্তে কি ভাবছো। আমি কি ভাবছি? ভাবছো তো মানুষটা পাগল হয়ে গেলে তুমি কি করবে? শুনে রাখো, এই গোপাল পাগল হওয়ার জন্য এই ধরনীতে আবির্ভূত হয়নি, বদমাশদের পাগল করবার জন্য এই পৃথিবীতে এসেছে, বুঝলে? সকালে ভাবছিলাম এই কৃষ্ণনগর থেকে চলে যাব। তুমি ভেবেছিলে ছেড়ে চলে যাবে? মা, এ কেন গো, কেন? হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু এখন আমার মন ঘুরেছে। চলো ঘরে যাই। খুব বিপদ, সবাইকে খবর দাও। কি খবর দিতে হবে? হ্যাঁ, কি বিপদের কথা বলছো? কিসের বিপদ গো? কি হয়েছে? গোপাল দাদা পাগল হয়ে গেছে, একা একা নিজের সাথে কথা বলছে। সত্যি মানে? আমি কি মিছে কথা বলছি নাকি? নিজের চোখে দেখে এলাম। কি বলছে শুনছিস বটা? শুনলাম, এবার কথাটা মন্ত্রীমশাইয়ের কানে দিতে হবে। চল মানে কোথায় যাব? মন্ত্রীমশাই তো এখন রাজসভাতে। আরে বাবা, রাজসভাতেই যাব, সবাইকে কথাটা বলতে হবে না? এমনিতেই তো মহারাজ গোপালের উপর রেগে কাঁই। রাজসভাতে গোপালের নেই ঠাঁই। চল বটা, চল, এই খবরটা দিতে হবে। মহারাজ, বড়টার ঘটা আপনার সাথে কথা বলতে এসেছে। যাও ওদের নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। কি বটা ঘটা, কি খবর এনেছিস? এমন একটা খবর এনেছি যেটা শুনলে রাজসভা কেঁপে যাবে। কথাটা চেপে না রেখে বলে ফেল। সোজাসুজি বললি। খেপে খবর দিচ্ছ কেন? এইবার কিন্তু আমি খেপে যাব। বলো। মহারাজ, গোপাল হয়েছে পাগল, খুলেছে মাথার আগল। মানে কি অলক্ষণের কথা বলছো? গোপাল পাগল হতে যাবে কেন? গোপাল শেষে পাগল হলো? পাগল করা যার কাজ সে হলো কিনা পাগল? ওর চিরকালই সব কিছুই বেশ গোলগাল ছিল, বাকি ছিল পা, এবার সেটাও গোল হয়ে গেল। ওর সাথে আমার যাই হোক না কেন, ও তো আমার রাজসভার এক বিশেষ গুণী সভাসদ ছিল। অনেক বিপদ থেকেও আমাকে উদ্ধার করেছিল। আবার এমন কিছু কাজও করেছিল যাতে আপনার ক্ষতিও হয়। কি করেছিল কিনা?
সেটাও ঠিক। আচ্ছা, তাহলে কি করা যায় বলতো মন্ত্রী? মানে প্রাক্তন রাজকর্মচারী হিসেবে তার পাশে তো আমার দাঁড়ানো উচিত। অবশ্যই মহারাজ। মহারাজের এত বড় ক্ষতি করার পরও তুমি একথা বলছো বিজ্ঞানী? হ্যাঁ বলছি, তার কারণ গোপালের অপরাধের কোনো প্রমাণ হয়নি, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে ওকে শাস্তি দেওয়া হয়েছে। আমি যখন বলেছি তা অনুমানের ওপর ভিত্তি করে নয়, প্রমাণের ওপর ভিত্তি করেই বলেছি। তবু আমি মহারাজের কাছে আবেদন করছি, বিষয়টি নিয়ে একটু ভাবা দরকার। রাজবৈদ্য, তুমি সভা শেষ হয়ে যাবার পর গোপালের বাড়ি গিয়ে গোপালকে দেখে আসবে। আমাদের এই খবরটা দেওয়ার ছিল, দেওয়া হয়ে গেছে, এবার আমরা যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, তোমরা আসতে পারো। এইবার একেবারে চিরজীবনের মতো গোপাল এই রাজসভা থেকে বিতাড়িত হবে। আমার রাস্তা একেবারে মসৃণ। এবার আমাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ। আমাকে চোর বদনাম দিয়ে হেনস্থার শোধটা ভালোভাবে নিতে হবে। হ্যাঁ। কি গো গোপাল দাদু, এখন কেমন বোধ করছো? আরে বোকা, আমার কিছু হয়নি রে, আমার শুধু কপালে একটা চোখ বেরিয়েছে, বুঝলি? কপালে চোখ কই দেখতে পাচ্ছি না তো। ওটা অদৃশ্য, ওটা তোরা দেখতে পাবি না। ওটা দিয়ে আমি শুধু যার দিকে তাকাবো তার মনের খবরটা টেনে পড়ে নেব। সে আমার কাছে কিচ্ছুটি লুকোতে পারবে না। তাহলে আমার বা আমাদের দিকে তাকাও। তোরা তো শিশু, তোদের তো মনে কোনো পাপ নেই। যারা পাপী তাদের মনের খবর পড়বার জন্যই এই ক্ষমতা পেয়েছি কিছু দিনের জন্য, বুঝলি? কিসব বলছো? আমরা কিছুই বুঝতে পারছি না, তোমার কিছু একটা হয়েছে। চুপ করে বস, এক্ষুনি এখানে একটা চমৎকার জাদু দেখতে পাবি। একটু পরে রাজবৈদ্য আসবে আমাকে দেখতে। কি করে বুঝলে? ওই যে আমার পাওয়া ক্ষমতার জন্য, তোরা দেখ শুধু। এই ঘোলে শরবতটুকু খেয়ে নাও। দুনিয়ার সবাই তো আমাকে ঘোল খাওয়াচ্ছে, শেষে তুমিও খাওয়াচ্ছ গিন্নি। দাও দাও, তোমার হাতেই ঘোলটা খাই। গেছে, মাথাটা একেবারে গেছে। এবার কিভাবে সংসার চলবে কে জানে। এই তো ভুলভাল ভাবতে শুরু করে দিয়েছ। তোমার সংসার আগেও যেভাবে চলছিল এখনো সেভাবেই চলবে গিন্নি। আমার মাথা কোথাও যায়নি, আমার মাথা তার নিজের জায়গাতেই আছে গিন্নি। ইহে গোপাল, বাড়ি আছো দেখছি। কোথায় আর যাবো রাজবৈদ্য, এই বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে। আরে এ তো দেখছি পুরোপুরি সুস্থ, অসুস্থতার তো কোনো লক্ষণ মাত্রই নেই। তাহলে যে বটার ঘটা বললো কি জানি বাবা। কি ভাবছো রাজবৈদ্য, আমি পাগল? বটা ঘটা বললো? আমি এখন ত্রিকালজ্ঞ। তোমাদের সব মনের কথা, প্রাণের কথা আমি জানতে পারছি, দেখতে পাচ্ছি। ত্রিকালজ্ঞ? ঠিক বুঝতে পারছি না তো। ত্রিকালজ্ঞ কি ঠিক বুঝতে পারছো না? বুঝিয়ে দিচ্ছি। আমি এখন তোমাদের সবার মনের খবর, তোমাদের ভূত, ভবিষ্যৎ, বর্তমান আয়নার মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। কি যে মজা লাগছে না রাজবৈদ্য? তোমার মজা লাগছে? আমি এখন যাই গোপাল। চলে যাবে? কিন্তু তুমি তো আমার চিকিৎসা করতে এসেছিলে, চিকিৎসা না করেই চলে যাবে? মহারাজ কি বলবেন? আমি কি ভাবছি তুমি বুঝতে পারছো গোপাল? বললাম না আমি ত্রিকালজ্ঞ হয়ে গেছি। মানে আমাদের দাদু এখন সব বলে দেবে, পরীক্ষায় কিরকম ফলাফল হবে সেটা জেনে নিতে হবে। সে গুড়ে বালি, সেসব আমি বলতে পারবো না। যে যেরকম পড়াশোনা করবে তার সেই রকমই ফল হবে। আরে বাস, দাদু তো সত্যি সত্যি মনের কথা জানতে পারছে। না, আর খাটিয়ে লাভ নেই। মানে কেটে পড়াই ভালো। এ পাগলামি আমি সারাতে পারবো না। রাজবৈদ্য, আমি কাল রাজসভাতে যাব, দেখবে কিরকম মজা হবে। আর মন্ত্রী মশাইকে বলে দেবে পাপ কিন্তু চাপা থাকবে না। ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, এবার জমবে মজা।
মহারাজ, এ কি শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে? গোপালের অভাবকে মূলধন করে আপনারা এই কি খেলায় মেতেছেন? আপনাদের দেওয়া যন্ত্রণার সইতে না পেরে গোপাল আজ তার মানসিক ভারসাম্য হারিয়েছে। গোপাল তহবিল তছরূপ করেছিল, তারপর অত কিসের অর্থের প্রয়োজন? অভিযোগ করলে তো হবে না, তাকে প্রমাণ করতে হবে। প্রমাণ হলো, গোপালকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন গোপাল নীরব ছিল, আর নীরবতা সম্মতির লক্ষণ। না, সব সময় ওই মতবাদ খাটে না মহারাজ। আর এতদিন ধরে গোপালকে তো দেখলেন, তার সাথে এতটা সময় কাটালেন, সুখে দুঃখে এতদিন ধরে গোপাল আপনার সাথে জড়িয়ে ছিল। আজ এক মুহূর্তে কজনের কথায় আপনার বিরাগ ভাজন হয়ে গেল সে। আমি দেখছি তুমি গোপালের প্রতি একেবারে অন্ধ। আমি গোপালের প্রতি অন্ধ নই, ওর মধ্যে যে সততা আছে তার প্রতি অন্ধ। ঠিক আছে মহারাজ, আপনি আপনার মতবাদ নিয়েই থাকুন, আমি আমার মতবাদ নিয়ে থাকবো। শুভরাত্রি মহারাজ। দাসী, আমার নিজস্ব ঘর ঠিক মতো প্রস্তুত করে দাও, আজ থেকে আমি সেই ঘরে থাকবো। আসি মহারাজ, আসি। আজ তোদের দেওয়া খবরে আমি এতটা উত্তেজিত হয়েছি যে কি বলবো। যাক, একদম মসৃণ ভাবে বিষাক্ত ফোঁড়াটাকে কৃষ্ণনগর থেকে ছেঁটে দেওয়া গেছে। কি সুন্দর পরিকল্পনা করেছিলাম, সেটা আজ ফলবতী হলো। এবার তাহলে আমাদের রাজকর্মচারী করে দিন। ঠিক আছে, আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করব। এখন আমি আসি। হ্যাঁ, কাল আমরা কি ওই রাজসভায় যেতে পারি? ঠিক আছে, চলে আসিস। দেখি তোদের কথাটা কালই রাজামশাইকে বলবো। আমি এখন আসি। দাও তো গিন্নি, খাবার দাও, খাবার দাও। আজ একদম রাজপ্রাসাদে গিয়ে চাঙ্গা হয়ে দাঙ্গা করে আসি। কি সব বলছো? হ্যাঁ গো, তোমার শরীর ঠিক আছে তো? শরীর মন সব চাঙ্গা, করবো আজ দাঙ্গা। আরে আবারও কি সব কথা বলছো? আমার তো হাত পা পেটের ভেতরে সে দিয়ে যাচ্ছে গো। আরে আজই তো পাপের নাশ হবে গিন্নি, বুঝলে? পাপ কিন্তু চাপা থাকে না। আমাকে যতই ফাঁসাতে চাও, আমার সাথে আছে পিড়িং বাবা। এই পিড়িং বাবাটা কে? সব পরে বলবো, এখন ভাত আনো। যাচ্ছি। কি গো রাজবৈদ্য, তুমি কাঁদছো কেন? কি আর বলবো মন্ত্রী মশাই, সে কি কাণ্ড! গোপাল এখন ত্রিকালজ্ঞ। মানে কি বলছো সব? যাতা যাতা নয়, যাতা নয়, গোপাল আসছে। আসছে মানে? উন্মাদ গোপাল রাজসভাতে আসবে? এ তো ভয়ঙ্কর ব্যাপার। আরে উন্মাদ আকারে রাখার ব্যবস্থা করতে হবে তো। এইবার সব অন্ধকার কাটবে, গোপাল আসছে। মহারাজ, নাটকের শেষ দৃশ্য দেখবেন তো? গোপাল, তুমি অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন। না না না, আমি সবার থেকে সুস্থ। আমি আমার ত্রিনেত্রটা ভালো করে ফাঁক করে দেখলেই সব দেখতে পাবো। ওরে বাবা, গোপালের ত্রিনেত্র দেখবো তাহলে এখন মন্ত্রী নৃত্য। মহারাজ, কাল রাতে আমাকে নিয়ে আপনাদের দাম্পত্য কলহ হয়েছে তো? হে কি, কাল রাতের ঘটনা গোপাল জানলো কি করে? আমি তো সব দেখতে পাচ্ছি। কাল রানীমা আপনার উপর খুব আঘাত পেয়েছেন, তাই তো রানীমা আপনাকে একা রেখে গোসা ঘরে গিয়ে খিল দিয়েছেন, তাই না? তুমি থামো থামো, আমাকে আর কিছুই বলতে হবে না। মন্ত্রীর দিকে তাকিয়ে দেখে বলো তো, মন্ত্রীর মনে কি আছে? 1 মন আবর্জনা মহারাজ, 5 মন গরল। মন্ত্রীকে পড়া অতি সরল। কি বলছো তুমি গোপাল? মন্ত্রী মশাই, আপনি ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছেন। আপনার মনের স্বাদ ওই বটা ঘটাকে আমার জায়গায় বসিয়ে আমাকে এই কৃষ্ণনগর থেকে চিরতরে বিদায় দেবেন।
তাই না? এই কি সব ভুলভাল কথা বলছো তুমি? সব ভুলভাল কথা? কাল রাতে আপনি বটা ঘটার বাড়ি গিয়ে এই আলোচনা করেননি? গোপাল যা বলছে সব তো ঠিক বলছে, কিন্তু আমাকে স্থির থাকতে হবে, না হেরে যাওয়া চলবে না। মহারাজ, গোপাল একবারে উন্মাদ হয়ে গেছে, ওকে উন্মাদাগারে দিন মহারাজ। গোপাল, তুমি তোমার কথা চালিয়ে যাও। আমি মন্ত্রীর মাথায় সত্যি শিকারের জন্য রামগাট্টা মারতে থাকি। ধন্যবাদ মন্ত্রী মশাই, আমাকে উন্মাদাগারে না দিয়ে আপনি কারাগারে যাবার ব্যবস্থা করুন, স্বীকার করুন। আরে কি স্বীকার করব? কিছু করলে তো স্বীকার করব। এই কে আমাকে গাট্টা মারছে? স্বীকার করুন, নইলে গাট্টা খা। ওরে বাবা রে গোপাল, আরে গোপাল থামাও থামাও, গাট্টাকে দেখে আমার মাথা ফুলে গেছে। স্বীকার করুন, তহবিল তছরূপ আপনি করিয়েছিলেন খাজাঞ্চিকে দিয়ে। স্বীকার করছি মহারাজ, গোপাল চুরি করেনি মহারাজ, আমি খাজাঞ্চিকে দিয়ে গোপালের নামে মিথ্যে অপবাদ দিয়েছিলাম। কেটে পর, হাওয়া অন্যদিকে বইতে শুরু করেছে রে। ঠিক বলেছিস, চল চল চল। কি বটা ঘটা, লোক হাসানো কি এমন কঠিন কাজ? কাল রাতে বলেছিলে না, লোক হাসাতে ভুঁড়ি লাগে না আর বদবুদ্ধিও লাগে না, সরস মনের একজন মানুষ হতে হয়। আমাকে ক্ষমা করো গোপাল দাদা। সব ঠিক আছে গোপাল, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না, সেদিন তুমি আমার প্রশ্নে নীরব রইলে কেন? দুঃখে মহারাজ, আপনি মন্ত্রী মশাই আর খাজাঞ্চির কথায় প্রভাবিত হয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। আপনার প্রশ্ন করার ধরন আমাকে খুব ব্যথা দিচ্ছিল মহারাজ। আপনি আমাকে প্রশ্ন করেননি, আপনি জবাব চেয়েছেন। আমার সত্যি অন্যায় হয়েছে গোপাল। গোপাল, আমি এবার যাই। দেখলে তো, পাপ চাপা থাকে না, পাপীদের শাস্তি হবেই হবে। গোপাল, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি যখনই আমাকে ডাকবে আমি তোমার কাছে আসবো, কেমন? এখন যাই, ভালো থেকো বাবা, ভালো থেকো। মন্ত্রী আর খাজাঞ্চি, তোমাদের অপরাধের ক্ষমা নেই। তোমাদের আজ থেকে 1 বছরের জন্য কারাগারে নিক্ষেপ করলাম। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার এ ভুলের কোনো ক্ষমা নেই। তবুও মহারাজ, খাজাঞ্চিকে ক্ষমা করে দিন, এটা খাজাঞ্চির প্রথম ভুল। ঠিক আছে ঠিক আছে, গোপাল যা বলবে তাই হবে। জয় জয় গোপালের জয়। মা, এই গেল 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 গেল, আমার সোনার ঘটিটা চুরি হয়ে গেল গো। মহারাজ, আমার আপনাকে কিছু বলার আছে। বলো বলো সভাকবি, কি বলার আছে তোমার? মহারাজ, আপনাকে কি যে বলি, বলতেই আমার বুক কেঁপে উঠছে মহারাজ। কেন কেন সভাকবি, কি এমন হলো বলো, আহা বলোই না। আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কালকে আমার বাড়িতে ভূত এসেছিল, আর সেই ভূতে আমার সোনার ঘটিটা চুরি করে নিয়ে পালিয়েছে মহারাজ। বলো কি সভাকবি, এ আবার কি কথা? আর ভূতে খামোখা তোমার ঘটি চুরি করতে যাবে কেন? আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি নিজের চোখে দেখেছি। অমন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে ছুটে পালিয়ে গেল। উফ, বাবা বাবা, আমার ভাবলেই এখনো বুক কেঁপে কেঁপে উঠছে। কি জ্বালা, ভূতে সবাইকে ছেড়ে দিয়ে কেবল তোমার বাড়িতেই চুরি করতে গেল কেন বলো তো? তা আমি কি করে জানবো মহারাজ? ভূতের নিশ্চয়ই আমার সাথে আগের জন্মের কোনো শত্রুতা ছিল। তুমি যে কি আবল তাবল বলো না সভাকবি, নির্ঘাত ঘুমের ঘোরে ভুল দেখেছো মনে হয়। না মহারাজ, না, আমি নিজের চোখে দেখেছি। অমন মিশমিশে কালো ভূত দেখলে যে কেউ ঘুমিয়ে থাকলেও তার ঘুম ছুটে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমায় কিছুদিন সময় দাও, আমি দেখছি এই ব্যাপারে আমি কি করতে পারি।
মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সে কি সেনাপতি, তোমার আবার কি হলো? মহারাজ ওই আগের দিন সভাকবির কথায় আমরা কেউ সেভাবে বিশ্বাস করিনি, কিন্তু কাল কাল আমার বাড়িতেও ভূতে চুরি করতে এসেছিল। আমি নিজের চোখে সে ভূত দেখেছি মহারাজ। দেখলেন তো মহারাজ, আগের দিন আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছিলেন না। এ তো ভারী মুশকিলে পড়া গেল দেখছি। এবার তো এই ব্যাপারটা নিয়ে আমায় রীতিমতো ভাবতে হচ্ছে। হ্যাঁ মহারাজ, এইবার ভাবুন, না হলে আমরা সবাই সর্বশান্ত হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ মহারাজ, একটা কিছু ব্যবস্থা করুন। বেশ বেশ, ঠিক আছে, এখন তোমরা বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা গোপাল, এ কি গেরোয় পড়া গেল বলো দেখি? ভূতে আবার চুরি করবে কেন? তা সবাই যাই বলুক না কেন, আমার বিশ্বাস হয় না যে এটা ভূতের কাজ। তুমি কি বলো? হ্যাঁ মহারাজ, সে তো বোঝাই যাচ্ছে যে এ নির্ঘাত কোনো মানুষের কাজ। তবে সবাই একে ভূত বলে ভুল করছে কেন, সেটাই খুঁজে বার করতে হবে মহারাজ। সেটাই তো তোমায় খুঁজে বার করতে হবে গোপাল। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। তার আগে বরং আপনি এক কাজ করুন। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। মহারাজ কৃষ্ণচন্দ্র জানিয়েছেন কয়েকদিন ধরে কৃষ্ণনগর গ্রামে একজন চোর রাতের বেলা ভূত সেজে চুরি করছে। যে তাকে ধরিয়ে দিতে পারবে সে 100 স্বর্ণমোহর পুরস্কার পাবে। শোনো শোনো শোনো। মহারাজ, আপনাকে আমরা কত করে বললাম যে ওটা ভূতে চুরি করেছে, আর আপনি কিনা ঢেরা পেটালেন চোরে চুরি করেছে। হ্যাঁ মহারাজ, আমি নিজে দেখেছি, আমরা নিজের চোখে দেখেছি যে ওটা ভূত। সে কি ভয়ঙ্কর চেহারা বাবা। শোনো, চোর হোক বা ভূত, চুরি করলে সে তার শাস্তি পাবেই, আর তাকে ধরা আমার কর্তব্য। তাই আমাকে আমার কাজ করতে দাও, আর এর মধ্যে তোমরা আর বেশি নাক করিও না। আচ্ছা মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। এইটা তো বোধ হয় সবচেয়ে দামি হবে। এইটারে আগে ভাগে থলিতে ঢোকাই বাবা। কিরে, এনেছিস? হ্যাঁ মন্ত্রী মশাই, এনেছি। একে মন্ত্রী মশাই, আমি কথা দিয়েছিলাম আপনাকে যে ঠিক পুষিয়ে দেব। এই নিন। আরে বাস, দারুণ জিনিস এনেছিস তো। এটা কোত্থেকে পেলি রে? সে আপনার জানি কি হবে মন্ত্রী মশাই, আপনার কথা মতো কাজ তো করেই দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা যা যা, ভাগ এখন যা। আর এবার থেকে ঠিকঠাক সময়ে আমার বকশিসগুলো যেন আসতে থাকে, হ্যাঁ, মনে থাকে যেন। এগে মন্ত্রী মশাই, এলুম। মহারাজ মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কাল রাতে আমার বাড়িতেও ভূতে চুরি করতে এসেছিল। এটা কালকে খুব ক্লান্ত ছিল বলে আমার ঘুম ভাঙেনি, কিন্তু ভূতে আমার সর্বশান্ত করে দিয়ে চলে গেছে মহারাজ। সে কি, শেষমেশ তোমার বাড়িতেও ভূতে হানা দিল? আরে তাহলে আর বলছি কি মহারাজ, আরো কি জানেন, আমার সবচেয়ে প্রিয় আর দামি পান্নার আংটিটাও ভূতে চুরি করে নিয়ে গেছে। তার জন্য আমার ভীষণ মন খারাপ মহারাজ। এ তো খুবই দুঃখের কথা রাজ জ্যোতিষী, শুনে আমারও খুব খারাপ লাগছে। দেখছি দেখছি আমি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করার। আচ্ছা রাজজ্যোতিষী, আপনার আংটিটা কেমন দেখতে ছিল একটু বলবেন? হ্যাঁ গোপাল,
ওটা ওটা সোনার ওপরে একটা বড় মতো পান্না ছিল। আমি হলফ করে বলতে পারি এই গোটা কৃষ্ণনগরে অমন পান্নার আংটি আর কোথাও দেখতে পাবে না তুমি। আচ্ছা রাজ্যতীষী, আপনি কয়েকটা দিন সবুর করুন, আমি দেখছি কি করা যায়। সে তোমরা দেখো কি করতে পারো। আজ আমার একেবারে মন ভালো নেই মহারাজ, আমায় অনুমতি দিন, আজ আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। বেশ বেশ, তোমায় আজ আর আমি আটকাবো না। যাও যাও, তুমি বাড়ি যাও। আর হ্যাঁ, সভা আজকের মতো এখানেই শেষ হলো। তোমরা সবাই এখন আসতে পারো। কি হে মন্ত্রী, আজ এত দেরি? রাজসভা তো শেষই হয়ে গেল। কি বলি মহারাজ, কাল থেকে পেটটা বড় জ্বালাচ্ছে। রাতেই দুবার উঠতে হয়েছিল, তাই রাতেও ভালো ঘুম হয়নি, তাই আর কি। ও তাই বলো। মন্ত্রী মশাইয়ের হাতে রাজ্যতীষী যেমন আংটির কথা একটু আগে বলে গেল, সেরকম আংটি কেন? ব্যাপারটা তো ঠিক সুবিধের মনে হচ্ছে না। গোপাল, এইবার কিন্তু ব্যাপারটা বেশ গুরুতর বলে মনে হচ্ছে। পরপর রাজসভার 3 সদস্যের বাড়িতে চুরি, এবং তোমার কথা মতো ঢেঁড়া পিটিয়েও তো কোনো কাজ হলো না। এবার যে তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার একটা আর্জি আছে মহারাজ, এই ব্যাপারে আমি আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ, যত সব বাড়াবাড়ি, সব সময়ই ওনার আলাদা করে মহারাজের সাথে কথা বলতে হবে। শুধু এই নেব সেই নেব, এই ধান্দা। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনার মতো সৎ যদি হতে পারতাম তাহলে যে এই জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু কি করব বলুন, লোভে পাপ আর পাপে মৃত্যু। হ্যাঁ, সেটাই যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার মঙ্গল। না হলে একদিন এই লোভের চক্করেই তুমি মারা পড়বে গোপাল। ধন্যবাদ মন্ত্রী মশাই, আমাকে আগে ভাগে সাবধান করে দেবার জন্য। তোমরা এই সাপে নেউলের মতো সবসময় লেগে যাওয়াটা বন্ধ করো তো। চলো চলো তো গোপাল, কি বলবে, চলো। বুঝেছেন মহারাজ? আর হ্যাঁ, একদিন পরে এসে আমি আপনার কাছ থেকে একটা বড় কলার কাঁধি আর একটা বস্তা নিয়ে যাব। ওইটার ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে। গোপাল, তুমি মাঝে মধ্যে এমন উদ্ভট কথাবার্তা বলো না, তার মানে আমি কিছুই বার করতে পারি না। কিন্তু এও সত্যি যে তোমার উপর ভরসা না করেও পারা যায় না। বেশ বেশ, তুমি যা বলবে তাই হবে। এখন আমি আসি মহারাজ। ওই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি খাবার দাও, ভীষণ জোরে খিদে পেয়ে গেছে গো। পেটে খাবার না পড়লে বুদ্ধিতে আর শান দেওয়া যাবে না, বুঝলে? তা কি এমন রাজকার্য করছো গো যে বুদ্ধিতে শান দিতে হবে? সেটাই তো খুঁজে বার করছি গিন্নি। আচ্ছা শোনো, আজ সন্ধেবেলা আমার একটা কাজে বেরোতে হবে, বুঝলে? এই বলো কি গো, তোমার কি কোনো ভয় ডর নেই নাকি? কেন বলো তো গিন্নি? কেন তুমি জানো না এই গ্রামে কেমন ভূতের উপদ্রব হয়েছে? এই গোটা বাড়িতে আমাকে একা ফেলে রেখে তুমি রাত পর্যন্ত ঘুরে বেড়াবে? এই ভূতের রহস্যই উদ্ঘাটন করার দায়িত্ব মহারাজ আমার উপর দিয়েছেন গিন্নি। যে মহারাজ তোমাকে কিসের দায়িত্ব দিয়েছেন তা আমার জেনে কাজ নেই। হ্যাঁ, আমি মেয়ে মানুষ, একা এই ঘরে ভূতের ভয়ে থাকতে পারবো না। হ্যাঁ, তাই তোমার কোথাও যাওয়া হবে না, এটা আমি বলে দিলাম। হ্যাঁ। আচ্ছা বেশ বেশ, আমার যা কাজ আমি সকালবেলা মিটিয়ে নেব। চলো চলো, এবার খেতে দাও তো। তিন চার দিন ধরে চুরিটা হচ্ছে, আর চুরিটা এমন সময় করা হচ্ছে যে সময় পূর্ণিমার চাঁদ ওঠেনি আর অমাবস্যার পরপর। এছাড়াও প্রথমে চুরি হলো সভাকবির বাড়ি, তারপর সেনাপতি, তার পরের দিন চুরি হলোই না, তারপরে হলো রাজজ্যোতিষীর বাড়ি। অর্থাৎ চোর বেটার রাজসভার লোকজনই প্রধান লক্ষ্য। তাহলে পড়ে রইলাম আমি, মন্ত্রীমশাই, রাজবৈদ্য, বিজ্ঞানী। দিন মহারাজ।
সব তৈরি আছে তো? এই যে তুমি যেমন বলেছিলে তেমনি কলার কাঁতি কাটিয়ে রেখেছি। আর এই নাও একটা বস্তা। বলি হ্যাঁ গো, তুমি কি একেবারে পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ? আজ রাতে আমি তোমাকে আর খেতেই দেবো না। হ্যাঁ, এক কাঁদি কলা একটা মানুষ এক নিমেষে শেষ করে ফেললো গো। এবার আমার কাজ হলো যতজনের বাড়ি চুরি হয়নি তাদের বাড়ির সামনে কলার খোসা ফেলা। আগে আমার বাড়ির সামনে ফেলি, এই দরজার সামনে ফেলে দিই, ব্যাস। এরপর একে একে রাজবৈদ্য, মন্ত্রী আর বিজ্ঞানীর বাড়িতে ফেলতে হবে। চলো গোপাল, সারা রাত ধরে এখন কলার খোসা ফেলো। ভূত বেটা মাঝ রাতে চুরি করতে বেরোবে, ঠিক সময় ফাঁদ পেতে রেখেছি। বাবা, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে গোপাল তোমার বধিবে পরাণ। সব শেষে মন্ত্রী মশাইয়ের ঘরের দোরগোড়ায় ফেলে আমার ছুটি। রাজবৈদ্য মশাই, আপনি আমারে বাঁচান। কেন রে, তোর আবার কি হলো? আসলে কাল রাতের বেলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে ভীষণ চোট পেয়েছি। উড়ি বাড়ি, তুই তো থাকিস উড়ে ঘরে, সিঁড়ি কোথা থেকে পেলি? মানে মানে হয়েছে কি, আমি আমার পিসির বাড়ি গেছিলাম তো কাল রাতে, তা পিসির বাড়িতে সিঁড়ি আছে, সেইখান থেকে পাটা পকাত করে পিছলে করে পড়ে গেছি গো। উড়ি বাড়ি, তা কই দেখি কোথায় লেগেছে দেখি। তুই বেটা এখানে? হ্যাঁ, তোকে আমি কাল থেকে খুঁজছি। মানে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আপনি এখানে? আর বলো না রাজবৈদ্য, কাল গিন্নি ঘুমের ঘোরে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছে। কোমরে ভীষণ ব্যথা, ঠিক মতো চলতে পারছি না, একটা ওষুধ দাও না। একই দিনে দুজনের একসাথে কোমরে লাগলো। এতে এতে অবাক হওয়ার কি আছে? আর একটা চোট ছেঁচড়ের সাথে তুমি আমাকে তুলনা করছো? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? না না না, আমি তা বলিনি। তাহলে তুমি কি বলছো? এক্ষুনি আমাকে ওষুধ দাও। রাজবৈদ্য, রাজবৈদ্য, কোথায় গেলে? কোথায়? এসো গোপাল, এসো এসো। তা তোমারও কি কোমরে ব্যথা? কেন বলুন তো, আমি তো বলিনি। আসলে আজ সকাল থেকে যতজনই আসছে সবারই কোমরে ব্যথা, তো তাই ভাবলাম তোমারও হয়তো। তার মানে যদিও আমি আপনার কাছে সেই খবরের খোঁজে এসেছি। আচ্ছা, আজ সকালে আপনার কাছে কেউ কোমরের ব্যথা বা কোমর ভাঙা এই রকম জাতীয় কোনো রোগ নিয়ে এসেছে? একজন নয় গোপাল, দুজন। তোমায় তাহলে বলছি কি, মানে আসলে গোপাল সকালে কেলে পচা আর মন্ত্রী দুজনেই কোমরের ব্যথা নিয়ে এসেছিল। কি বললেন? মন্ত্রী? আচ্ছা, বুঝে গেছি। অনেক ধন্যবাদ রাজবৈদ্য। কি বললে? কিছুই তো বুঝলাম না। রাজসভায় আসুন, সব বুঝে যাবেন। এখন আমি চললাম। মহারাজ, কেলে পচা এবং মন্ত্রীমশাইকে এক্ষুনি রাজসভায় আনার ব্যবস্থা করা হোক, তারপরেই আমি সব বলবো। প্রহরী, গোপাল যা বলল তাই করো। এই তো মন্ত্রীমশাই, কেমন আছেন?
গোপাল, এই ব্যাপারটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। একে আমি আমার কোমরের ব্যথায় একেবারে নাজেহাল হয়ে পড়েছি, এইরকম অবস্থায় জরুরি তলব দিয়ে আমাকে রাজসভায় আনা হলো কেন বলো? আপনাকে বেশিক্ষণ ধৈর্য ধরিয়ে আমি রাখবো না মন্ত্রী মশাই। তার আগে একটা কথা বলুন তো মন্ত্রী মশাই, আপনার কোমরে লাগলো কি করে? ন্যাকামি করার জায়গা পাও না নাকি? রাজবৈদ্য তো জানে আমি আজকে সকালে ওর কাছে ওষুধ নিতেও গিয়েছিলাম। কি রাজবৈদ্য বলো? হ্যাঁ, আসলে উনি বললেন ওনার গিন্নি রাত্রিবেলা ওনাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছেন, তাই ওনার এই হাল। আহা, এটা তো হলো বানানো কথা। এবার আসল গল্পটা কি সেটা একটু বলুন তো মন্ত্রী মশাই। আসল গল্প মানে? আর হ্যাঁ, কেলে পচা, তোর কোমরে লাগলো কি করে? হ্যাঁ মানে মানে হয়েছে কি? থাক, আমি বলছি আসল ঘটনা। ওরে বাবা রে, মল্লুম রে, ওরে বাসা, ও বাসা বাসা রে, ওরে বাবা রে। এ তো গেল কেলে পচার কথা। এবার মন্ত্রী মশাইয়ের কথা বলি। মহারাজ, আমি মন্ত্রী মশাইয়ের বাড়ির দোরগোড়ায় কলার খোসা ফেলে একটু এগিয়েছি, দেখি মন্ত্রী মশাই সদর দরজা খুললেন। এত রাত হয়ে গেল এখনো আসার নাম নেই। হ্যাঁ, একদিন একটা ভালো পান্নার আংটি দিয়ে ভেবেছে আমাকে বশ করে নিয়েছে। দাঁড়া দাঁড়া, আজকে ওর ব্যবস্থা করছি। ওরে ওরে, কে আছিস? আমায় ধরে তোল তোল। ওরে বাবারি, কে বেটা এখানে কলার খোসা ফেলে রেখেছিস? ওরে বাবারি, আচ্ছা, তার মানে মন্ত্রী মশাই এই চুরির মধ্যে আছে। ভালোই হয়েছে, থাকুক পড়ে। না মহারাজ, গোপাল সব মিথ্যে বলছে। ওর যত সব ভুলভাল কথা। সব সময় ওর ব্যক্তিগত আক্রোশ আমার উপরে দেখায় মহারাজ। তাই নাকি মন্ত্রী মশাই? আচ্ছা, আর একটু অপেক্ষা করুন। রাজ্যতীষী, আপনি বলেছিলেন না আপনার একটা পান্নার আংটি নাকি ভূতে চুরি করেছে? হ্যাঁ, আমি তো তাই বলেছিলাম। তা মন্ত্রী মশাইয়ের হাতের দিকে তাকিয়ে দেখুন তো, এটাই আপনার সেই আংটি কিনা? হ্যাঁ গোপাল, হ্যাঁ এটাই তো আমার সেই আংটি। কিন্তু মন্ত্রী মশাই, এই আংটি আপনার কাছে কি করে গেল? তুই কি এবার নিজের মুখে পুরোটা স্বীকার করবি? কি করে দুই ভূত একসঙ্গে মিলে গেল? না আমি পেয়াদা ডাকিয়ে গারদে পুরে রামধোলাই খাওয়াবো? হ্যাঁ, আমি বলতেছি, আমি সব বলতেছি। সেদিন রাত্রিবেলা আমি মন্ত্রী মশাইয়ের বাড়ি চুরি করতে গেছিলাম। বাবা, ওরে বাবারি, কাল গিন্নির কথা শুনলেই ভালো হতো। অতটা পোলাও খাওয়াটাই কাল হয়েছে আমার। যাই যাই, এই বেলা চুপি চুপি কাজ ছেড়ে আসি, নইলে গিন্নি জানতে পারলে আমার খবর আছে। উড়ি, এই কে রে বেটা? হ্যাঁ, তুই কে? কই দেখি 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 কে? ও ও, তুই আসলে সেই ভূত যার ভয়ে গোটা গ্রাম আড়ষ্ট হয়ে আছে। দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। দাঁড়া, তোকে মহারাজের কাছে ধরিয়ে ভালোই পুরস্কারটা বাগাবো। দাঁড়া দাঁড়া। না না মন্ত্রী মশাই, আমারই ছেড়ে দিন। হ্যাঁ, তোকে ছেড়ে দেবো বলেই তো এত ঘটা করে তোকে ধরলাম, তাই না? আর তাছাড়াও তোকে ছেড়ে দিয়ে আমার লাভ কি? লাভ আমার? আচ্ছা মন্ত্রী মশাই, আমি কথা দিচ্ছি আপনার বাড়িতে চুরি করব না, আর চুরি করে যা পাবো তার অর্ধেক আপনারে দিয়ে দেবো। এবারের মতো আমার ছেড়ে দিন মন্ত্রী মশাই। যা বললি সত্যি? আপনি আমারে ধরিয়ে দিয়ে যা পুরস্কার পাবেন তার দ্বিগুণ আমি আপনারে দিতে পারি। তাই? হ্যাঁ মন্ত্রী মশাই, সত্যি আমারে বিশ্বাস করেন মন্ত্রী মশাই। সে ঠিক আছে, তোকে আমায় এখন বিশ্বাস করতেই হবে। একটা জিনিস মনে রাখিস, তোর বাড়ি কিন্তু আমি চিনি, তাই বেগরবাই করলেই তোর বাড়ির সব কটাকে গারদে পুরবো। ঠিক আছে মন্ত্রী মশাই, তাই হবে। বেশ, ঠিক আছে, যা এখন যা। আর হ্যাঁ, ভুল করেও যেন আমার বাড়ির দিকে হাত না বাড়াস, মনে থাকে জানো? হ্যাঁ, মনে থাকবে? এবার নিশ্চয়ই আপনারা সমস্তটা বুঝলেন।
আমি যাতে চোর ধরতে পারি তার জন্য রাজসভায় যাদের বাড়িতে চুরি হয়নি তাদের বাড়ির সামনে কলার খোসা ছড়িয়ে দিয়ে এসেছিলাম। ভেবেছিলাম তাতে চোর ধরা পড়বে। এদিকে মন্ত্রী মশাইয়ের হাতের আংটি দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু মন্ত্রী আর ভূত এই সূত্রটা ঠিক মিলছিল না। এখানে তো দেখলাম এক ঢিলেই দুই পাখি মারা হয়ে গেল। চোরও ধরা পড়লো আর চোরের উপর বাটপারি করা বাটপারও ধরা পড়লো। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।